তাইলে মনে রাখবেন আইএলস এর যেহেতু এটা অস্ট্রেলিয়ান সম্পত্তি, আইএলস এর সর্বপ্রথম প্রশ্ন তৈরি করে অস্ট্রেলিয়ান এক্সপার্টরা, তারপর দায়িত্ব দেয় কানাডিয়ানকে, তারপরে দায়িত্ব পায় নিউজিল্যান্ড, তারপর ইউকে, তারপর ইউএসএ। যাকে এগুলি আমাদের মোটামুটি জানলে চলবে, একটা গুরুত্বপূর্ণ কথা না। টেস্ট কোয়েশ্চেন আর বেসড অন অথেন্টিক ম্যাটেরিয়াল। মনে রাখবেন আইএলস এর সমস্ত প্রশ্নের কোয়েশ্চেন গুলো অথেন্টিক। অথেন্টিক মানে নিজ থেকে বানানো কোনো জিনিস নয় বা হঠাৎ করে বানানো জিনিস নয়, পৃথিবীর কোনো না কোনো জায়গায় এই জিনিসগুলো প্রকাশিত হয়েছে, ম্যাটেরিয়ালটা তৈরি হয়েছে, তারপরে এটা আপনাদের ইউজে আসছে, এই অথেন্টিক ম্যাটেরিয়াল তৈরি করা হয়। আমি খুব তাড়াতাড়ি বলতেছি, খুব কয়েক ভাই বোন এখানে আইএলস এর ব্যাপারটা আগে থেকে জানতেন না, এই জন্য আমি একটু ওভারভিউটা দিয়েছি। আইএলস দুই রকমের হয়, দেয়ার আর টু ভার্সনস অফ আইএলস। দুই রকমের আইএলস হচ্ছে, একটা হচ্ছে আইএলস একাডেমিক, আইএলস একাডেমিক একাডেমিক আরেকটা হচ্ছে আইএলস জেনারেল ট্রেনিং। দুই রকমের আইএলস হচ্ছে। আইএলস হচ্ছে টু ভার্সন, দেয়ার আর টু ভার্সনস অফ আইএলস। টেস্ট taker can choose either IELTS academic or IELTS general training. Both version of the test consists of 4 separate components assessing the 4 language skills, that is listening, reading, writing and IELTS দুই রকমের হয়, একটা হচ্ছে একাডেমিক এন্ড IELTS জেনারেল ট্রেনিং। দুই প্রকারের আইএলসি আমাদের এই চারটা কম্পোনেন্ট উপর টেস্ট করে, লিসেনিং, স্পিকিং এবং রাইটিং। আমাদের মাইকগুলো একটু মিউট করে রাখেন, তাহলে আওয়াজগুলো আসবে না, প্লিজ মাইকগুলো একটু মিউট করে রাখেন। গ্যালাক্সি, এই যে রূপাপা মাইকটা মিউট করে রাখেন, রূপাপা মাইকটা মিউট করে রাখেন। আইএলস একাডেমিক কি জিনিস? আইএলস একাডেমিক মেজার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি নিডেড ফর, ভালোভাবে শুনেন, একাডেমিক আইএলস কি জিনিস জানা দরকার। একাডেমিক আইএলস measures the English language proficiency needed for academic and higher education environment। তার মানে একাডেমিক পারপাস এবং হায়ার এডুকেশনাল এনভায়রনমেন্টের জন্য ইংরেজি চলাফেরার জন্য যে রকম ইংলিশই লাগে সেটা টেস্ট করা হয়। The tasks and tests are associated to all test taker irrespective of their subject focus। very important কথা। The task and test, IELTS এর পরীক্ষার প্রশ্নের মধ্যে যত রকমের টাস্ক এবং টেক্সট থাকবে সবগুলো অল টেস্ট টেকার্স এবং ইরেসপেক্টিভ সাবজেক্ট ফোকাস। আপনি ইংলিশের ছাত্র হলেই যেখানে সুবিধা করে ফেলবেন তা নয়, সবাইকে সমভাবে কভার করবে, অ্যাসোসিয়েটেড টু অল টেস্ট টেকার। হ্যাঁ, এইভাবে কোশ্চেনগুলো তৈরি করা হয়। তাহলে আইএলস একাডেমিক মেজার করে কি? আইএলস একাডেমিক মেজার একাডেমিক এন্ড হায়ার এডুকেশন এনভায়রনমেন্টে ইংরেজিটাকে টেস্ট প্রফিসিয়েন্সিটা টেস্ট করা হয়। এবার আসেন দেখি আইএলস জেনারেল ট্রেনিং। আইএলস জেনারেল ট্রেনিং কাকে মেজার করে? A practical and everyday context. IELTS general training measure the English language proficiency in practical and everyday problem। মনে রাখবেন IELTS general জিটি কারা দেয়? যারা বাইরে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে যায়, অথবা কোনো শর্ট কোর্সে যায়, অথবা ইমিগ্রেন্ট হয়ে যেতে চায়, তাদের জন্য IELTS জিটি দিতে হয়। এটা প্র্যাকটিক্যাল, দৈনন্দিন ইংরেজিটাকে টেস্ট করে, দৈনন্দিন চলাফেরা, উঠা বসা, বাজার সদাই করা, খাওয়া দাওয়া, চলাফেরার মধ্যে যেই ধরনের ইংরেজি লাগে সেটা। ইট টাস্ক এন্ড টেক্সট রিফ্লেক্ট কিসের উপরে? ওয়ার্ক প্লেস এন্ড সোশ্যাল সিচুয়েশন। আপনি আপনার কার্যক্ষেত্রে কি ধরনের ইংরেজি লাগবে এবং সমাজের সিচুয়েশনে চলাফেরা, উঠা বসাতে কি ধরনের ইংরেজি লাগবে সেটা টেস্ট করা হয় আইএলটিএস জেনারেল ট্রেনিং এ। আর একাডেমিক হচ্ছে স্টুডেন্টদের জন্য, যারা পড়াশোনা করতে যায় একাডেমিক পারপাসে ইংরেজিটাকে টেস্ট করা হয় কোথায়? আইএলটিএস জেনারেল ট্রেনিং এ, একাডেমিকে। IELTS test taker can choose either IELTS academic or IELTS general training depending on the academic professional experience and visa requirement। টেস্ট টেকাররা IELTS একাডেমি দিতে পারে, জেনারেল ট্রেনিং। আপনারা IELTS একাডেমিকও দিতে পারেন, জেনারেল ট্রেনিং দিতে পারেন। এটা ডিপেন্ড করবে কিসের উপরে? আপনার কি একাডেমিক পারপাসে যাচ্ছেন, নাকি প্রফেশনাল এক্সপেরিয়েন্সটা কি, অথবা ভিসাটা কোন দিক থেকে আপনি নিতে চাচ্ছেন, সেইটার জন্য ডিপেন্ড করবে IELTS একাডেমিক এবং জেনারেল ট্রেনিং। কার কোনটা দরকার তারা আপনারা নিজেরাই জানেন। The difference between the IELTS academic and general training lies in the subject matter। IELTS academic এবং general training দুইটা পরীক্ষা, দুই ধরনের যে IELTS আছে, দুই ধরনের IELTS এর মধ্যে পার্থক্য। IELTS এর পরীক্ষা তো হয় একটু আগে বলছি, লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। শুধু পার্থক্য হচ্ছে রিডিং এবং রাইটিং এ সামান্য পার্থক্য আছে, আর বাকি সব জায়গায় এক। একটু পরে সেটা দেখাচ্ছি। লিসেনিং এন্ড স্পিকিং কম্পোনেন্টস আর দ্য সেম। আসেন দেখি আমরা IELTS এর সাম 6 এক্সাম ফিচার্স। আইএলটিএস এর আগে ফিচার দেখছিলাম, এখন আইএলটিএস এর পরীক্ষার প্রশ্নগুলো কি ধরনের জিনিস দিয়ে তৈরি হয়, এরকম 6টা এক্সাম ফিচার আমরা দেখব। আইএলটিএস হচ্ছে কমিউনিকেটিভ টেস্টিং। আমাদের বাংলাদেশে আমরা কমিউনিকেটিভ ইংলিশ শিখি, গোটা দুনিয়ায় কমিউনিকেটিভ ইংলিশ চলে। যত রকমের ওয়ার্ল্ডের সেরা সেরা খুদ ইংল্যান্ডে, আমেরিকাতে, জাপানে, ফ্রান্স, অস্ট্রেলিয়া, সব জায়গায় স্কুলে বাচ্চারা ক্লাস 3 থেকে ক্লাস 1 থেকে ক্লাস 12 ক্লাস পর্যন্ত কমিউনিকেটিভ ইংলিশ শিখে। এই কমিউনিকেটিভ ইংলিশের টেস্ট হচ্ছে আইএলটিএস। এটা একটা থার্ড জেনারেশন টেস্ট। থার্ড জেনারেশন টেস্ট মানে প্রথম টেস্ট ছিল 1920 সাল থেকে
ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত 20 সাল থেকে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার প্রথম মহাযুদ্ধ পর্যন্ত একটা টেস্ট ছিল। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত। এরপরে পরীক্ষা দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে একেবারে আমাদের এই পর্যন্ত চলছে সেকেন্ড জেনারেশন টেস্ট। এটা হচ্ছে এমসিকিউ টেস্ট ছিল, যেগুলো যেটার নাম হচ্ছে একদম সবচেয়ে বেশি পপুলার ছিল টফেল। এরপরে 89 সালে আসছে আইএলস। অতএব আইএলস হচ্ছে থার্ড জেনারেশন টেস্ট। কিসের উপরে? কমিউনিকেটিভ ইংলিশ টেস্টিং। সবাইকে একটু কথা বলে রাখেন, শিক্ষিত জনেরা সবাই আছেন। কমিউনিকেটিভ ইংলিশ আমাদের দেশে আসছে 1970-এর দশকে। 70-এর পরপরই কমিউনিকেটিভ ইংলিশ শুরু হয়েছে। কমিউনিকেটিভ ইংলিশটা পৃথিবীতে চালুই হয়েছে 70 দশকের দিকে। এই কমিউনিকেটিভ ইংলিশেরই একটা মূল পরীক্ষা চালু হয়েছে 89 সালে, সেটা হচ্ছে আইএলস। তাহলে কমিউনিকেটিভ ইংলিশ প্রায় 19 বছর চলছে, 17-18 বছর চলছে। তারপর তার উপরে তার একটা প্রপার টেস্টিং সিস্টেম আসছে। এটা থার্ড জেনারেশন টেস্ট। লাস্টে হচ্ছে 3 হচ্ছে টাস্ক বেসড টেস্টিং। আইএলস এ সরাসরি কোনো তথ্যমূলক প্রশ্ন করবে না, আপনার কাছে কোনো তথ্য চাইবে না, কোনো ইনফরমেশন চাইবে না আইএলস এর মাধ্যমে, কিন্তু আপনাকে ইংরেজির কাজ দিবে, কাজ, টেক্সট, টাস্ক দিবে। টাস্ক মানে কি? বিভিন্ন রকমের কাজ দিবে, রিডিং এ হোক, রাইটিং এ হোক, স্পিকিং এ হোক, লিসেনিং এ হোক, যে কেন হোক আপনাকে প্রশ্নের কাজ দিবে। ওই কাজগুলি আপনি সলভ করবেন, কাজগুলো করবেন। এটা টাস্ক বেসড টেস্টিং। এটাকে কোনো আপনার নলেজ টেস্ট করবে না, কত প্রকার কি কি ব্যাখ্যা করো এই দো, এরকম কোনো প্রশ্ন আইএলস এ নাই। টাস্ক বেস, এর কারণ কমিউনিকেটিভ ইংলিশটা হচ্ছে টাস্ক বেস ইংলিশ। আচ্ছা, এরপর হচ্ছে কোশ্চেনস আর ইন এ গ্রুপ। আইএলস এ একটা প্রশ্ন কোনো জায়গায় পাবেন না, কাকে বলে বা কি, একটা প্রশ্ন নো। সব সময় কোশ্চেনগুলো গ্রুপে থাকে। হয় মাল্টিপল চয়েসের জন্য একটা গ্রুপ হইতে পারে, হয়তো ম্যাচিং এর জন্য একটা গ্রুপ হইতে পারে, হয়তো মনে করেন ট্রু ফলস এর জন্য একটা গ্রুপ হইতে পারে। কোনো একটা গ্রুপ একটা জায়গার উপরে হয় লিসেনিং হইতে পারে, কোনো কিছু আপনি লিসেনিং এ শুনবেন, শোনার উপরে আজ এই 30 সেকেন্ড একটা কথা শুনবেন, অথবা 1 মিনিট একটা পুরো একটা কনভারসেশন শুনবেন, তার উপরে 5টা প্রশ্ন করবে বা 3টা। অথবা রিডিং এ একটা লম্বা টেক্সট আপনি পড়বেন, ওইখান থেকে বলবে যে এই কয়েকটা কোশ্চেন হলো, এটার উপর তুমি এটা কাজ করে বাইর করো। সব টাস্ক বেস। এখানে কোশ্চেন গুলো গ্রুপে থাকে, ডিসক্রিট কোশ্চেন আইএলস এ থাকে না। একটা কোশ্চেন আলাদা এরকম কোনো প্রশ্ন আইএলস এ থাকবে না। এটা কোন নাউন, কোন প্রনাউন, কোন টেন্স, এরকম কোনো আইএলস এ থাকবে না। আইএলস এ গ্রুপে গ্রুপে থুকায় থুকায় প্রশ্ন দিবে এবং কাজের মাধ্যমে দিবে। আপনি কাজ করে করে বের করবেন, কোনো কিছু নলেজ থেকে লিখতে হবে না, সরাসরি কাজ করে। এটা গেমস এর মতো, আর কিছুই না। আর এ ভ্যারাইটি অফ কোশ্চেন টাইপ, বিভিন্ন রকমের কোশ্চেন থাকবে। যেমন রিডিং এ 12-13 রকমের কোশ্চেন আছে, লিসেনিং এ 7-8 রকমের কোশ্চেন আছে। এইগুলি ঘুরে ফিরে বিভিন্ন ভাবে আসবে। আপনি মনে করেন একটা ম্যাচিং প্যারাগ্রাফ শিখে গেছেন, অথবা একটা ট্রু ফলস শিখে গেছেন, আপনি প্রায় 8-10 রকমের ট্রু ফলস করে গেছেন, কিন্তু পরীক্ষায় গিয়ে দেখবেন আরেক রকমের চলে আসছে। এটা এর আগে কখনো আসে নাই। অতএব এখানে মূল বেশে ভ্যারাইটি অফ কোশ্চেন টাইপ থাকতে পারে, অনেক রকমের কোশ্চেন টাইপ থাকতে পারে, এবং এগুলো আপনি দেখলেই বুঝবেন। সবগুলো আমরা এমন ভাবে প্রিপারেশন আপনাকে নেওয়াই দিব, আপনি তখন সবগুলো দেখলেই বুঝবেন ও যদিও এটা ভিন্ন ভাবে আসছে, চেহারাটা ভিন্ন, আসলে এটা একটা ট্রু ফলস কোশ্চেন, আসলে এটা একটা শর্ট অ্যান্সার কোশ্চেন, আসলে এটা একটা মাল্টিপল চয়েস কোশ্চেন, আসলে একটা ম্যাচিং হেডিং কোশ্চেন, এটা এরকম। আর লাস্টে হচ্ছে অথেন্টিক ম্যাটেরিয়াল। সব সময় অথেন্টিক ম্যাটেরিয়াল উপর প্রশ্ন করা হয়। অথেন্টিক ম্যাটেরিয়াল মনে করেন একটা টেক্সট দেওয়া হইলো, যে একটা রিডিং এর 900 থেকে 950 ওয়ার্ডের একটা টেক্সট থাকে, এই টেক্সটটার উপর আপনি কোশ্চেন করে করে কম্প্রিহেনশন বের করবেন। কম্প্রিহেন্ড করতে বলে না অবশ্যই আইএলস এ, আপনি উত্তরগুলো বের করবেন। আচ্ছা, এখন এই যে লেখাটা ইংরেজির 900 থেকে 950 ওয়ার্ডের উপর একটা টেক্সট দিল, মনে রাখবেন এই টেক্সটটা হঠাৎ করে তারা বানিয়ে দেয় নাই। এইটা নিশ্চয়ই পৃথিবীর কোনো সেরা জার্নাল, ম্যাগাজিন অথবা নিউজ পেপার অথবা কোনো না কোনো জায়গায় প্রকাশিত হয়েছে। একজন ডাক্তারের সাথে একটা রিসার্চ নিয়ে কথা বলতেছে, একটা ইন্টারভিউ চলতেছে, এটা তুলে দিল আপনাকে লিসেনিং এ, বুঝতে হবে যে এটা কোনো জায়গায় সত্যি সত্যি এই রিসার্চে ইন্টারভিউটা হয়েছে, তাদের পারমিশন নিয়ে এটাকে এখানে ইনক্লুড করা হয়েছে। ওই জন্য অথেন্টিক ম্যাটেরিয়াল, সত্য ম্যাটেরিয়াল, সত্য ম্যাটেরিয়াল। অথেন্টিক মানে সত্য, সত্য বলেন অথেন্টিক সোর্স, সত্য সোর্স, মানে সত্য ম্যাটেরিয়াল, যে রিয়েল ম্যাটেরিয়াল উপরে প্রশ্ন করা হয়। আচ্ছা, এর আইএলটিএস এর 6 এক্সাম গেল। এরপর আসেন দেখি আইএলটিএস এর যে আমরা, এটা খুব ভেরি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা সবাই খেয়াল করেন। আইএলটিএস এর যে আমরা 4টা মডিউল গুলো থাকে, মডিউলগুলোতে কি থাকে এটা আমাদের ফাইনাল কথা বুঝে নিই আগে। আইএলটিএস এর 4টা মডিউল হচ্ছে লিসেনিং, একাডেমিক রিডিং, একাডেমিক রাইটিং, আর জেনারেল রিডিং অথবা জেনারেল রাইটিং, আর হচ্ছে স্পিকিং। মনে রাখবেন আপনি যদি একাডেমিক আইএলটিএস দেন তাহলে আপনাকে এদিক দিয়ে পরীক্ষা দিতে হবে, লিসেনিং দিবেন, একাডেমিক রিডিং দিবেন, একাডেমিক রাইটিং দিবেন, আর স্পিকিং দিবেন। আর যদি আপনি জিটি পরীক্ষা দেন তাহলে লিসেনিং দিবেন, একাডেমিক জেনারেল রিডিং দিবেন, জেনারেল রাইটিং দিবেন, স্পিকিং দিবেন। মনে রাখবেন আপনি
লিসেনিং এবং স্পিকিং পরীক্ষা উভয়ের জন্য একই প্রশ্ন, উভয়ের জন্য একই প্রশ্ন, এই জন্য এই দুইটা কালার এক, কিন্তু রিডিং দুইটার জন্য আলাদা, লিসেনিং ও দুইটার জন্য আলাদা, মনে রাখবেন। ওকে, সো লেটস সি হোয়াট লিসেনিং মডিউলটা মধ্যে কি থাকে। লিসেনিং এর চারটা সেকশন থাকবে, there will be 4 sections in listening. Every section will carry 10 questions, in total 40 questions. প্রত্যেকটা সেকশনে 4টা কোশ্চেন থাকবে, টোটালে 40টা কোশ্চেন থাকবে। আর এই লিসেনিং এর টেপ চলবে 30 মিনিট। আর কোশ্চেন গুলো আপনি যখন কোশ্চেন পেপারের উপর আপনি সলভ করবেন, শুনবেন আর করবেন, শুনবেন আর করবেন, শেষে আপনাকে 30 মিনিট পরে যখন পরীক্ষাটা শেষ হয়ে যাবে, আপনাকে 10 মিনিট, ইউ উইল বি গিভেন 10 minutes extra time to convert or to transfer your answers from the raw answer sheet to কোশ্চেন পেপার টু অ্যান্সার শিট। কোশ্চেন পেপারটার উপর থেকে যে অ্যান্সার গুলো লিখছেন, ফাঁকে 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 বিভিন্ন প্রশ্নের ফাঁকে ফাঁকে লিখে গেছেন, ওগুলোকে অ্যান্সার শিটে তুলে দেওয়ার জন্য আপনাকে 10 মিনিট সময় দিবে। এই হচ্ছে আইএলটিএস এর লিসেনিং। আইএলটিএস লিসেনিং এ কি থাকবে? 4টা সেকশন থাকবে, এক এক সেকশন এক এক রকমের জিনিস থাকে, সেগুলো নিয়ে আমি এখন কথা বলবো না, এগুলি যখন লিসেনিং করাতে যাব তখন বিস্তারিত বলবো। আমি চলে তাহলে 4টা সেকশনে 4 রকমের জিনিস থাকে। লিসেনিং এর প্রথমে হচ্ছে 4টা লিসেনিং গ্রুপে 4টা সেকশন থাকবে, এক একটা সেকশন সেকশন 1 এটার উপরে তারা কাজ করবে, এখানের উপরে 10টা কোশ্চেন করবে। লিস্ট সেকশনটা শুনবেন আর তবে এটা 2 থেকে 3 ভাগে হবে, 10টা কোশ্চেন একসাথে হবে না। মনে বলবে যে এখন এর কনভারসেশনটা শুনো, তার উপরে কোশ্চেন 1 থেকে 5, এরপরে কনভারসেশনটা শুনো, তার উপরে কোশ্চেন হচ্ছে 6 7 8, এরপরে কনভারসেশনটা শুনো, তারপরে করবে এক একটা শেষ করবে, তারপর আরেকটা শোনাবে, এরপরে কনভারসেশনটা শুনো, তারপর বলে 8 9 10 এর কোশ্চেন, এরকম ভাবে 2 3 ভাগে হবে। এরকম করে প্রথমটা হচ্ছে কনভারসেশন, প্রথমটা আমি একটু বলে দিই, লিসেনিং এর প্রথমটা হচ্ছে কনভারসেশন বিটুইন টু পিপল, দুইজন লোকের মধ্যে কনভারসেশন থাকে। লিসেনিং এর সেকশন 1 সেকশন 2 হচ্ছে একটা মনোলগ থাকবে, একজন কথা বলবে, এটার উপর 10টা কোশ্চেন থাকবে, এটার উপর 10টা কোশ্চেন থাকবে। সেকশন 3 তে গিয়ে আবার একটা কনভারসেশন হবে, এটা 3 থেকে 4 জন লোক তার কনভারসেশনে অংশগ্রহণ করবে, এইটাও 10টা কোশ্চেন থাকবে। সেকশন 4 এ গিয়ে আবার একটা মনোলগ হবে, মানে একজনের কথা বলবে, স্পিচের মতন কথা, মনোলগ হচ্ছে স্পিচের মতন কথা, সেখানেও আবার একজন লোকে কথা বলবে, এখানে 10টা কোশ্চেন থাকবে। প্রথম দুইটা হচ্ছে কনভারসেশন এবং মনোলগ, প্রথম দুইটা লিসেনিং হচ্ছে সোশ্যাল এক্সপেক্ট, সোশ্যাল এবং এভরিডে ইংলিশের উপরে, আর শেষের দুইটা লিসেনিং হচ্ছে একাডেমিক এবং এডুকেশনাল এক্সপেক্টের উপরে। এই লিসেনিং স্পিকিং সবগুলো একসাথে এইরকম 4টা সেকশন লিসেনিং হবে। এই 4টা সেকশন লিসেনিং এর উপরে এক একটার উপরে 10টা করে কোশ্চেন থাকবে, যেগুলো বললাম 40টা কোশ্চেন থাকবে। ইউ উইল হ্যাভ 40 minutes, it's 30 minutes the tape will run itself and you will get extra 10 minutes to transfer your answers to the answer sheets. This is IELTS listening test, and if you are an academic টেস্ট টেকার, যদি আপনি একাডেমিক টেস্ট টেকার পরীক্ষা নেন, তখন আপনি একাডেমিক মডিউলে আপনি রিডিং এর রুমে চলে যাবেন, রিডিং এর পরীক্ষা দিবেন। কিভাবে দিবেন? এখানে রিডিং এর মধ্যে রিডিং এ আপনাকে প্যাসেজ থাকবে, 3টা প্যাসেজ থাকবে। প্যাসেজ বলতে আমরা বুঝি যে বাংলা থেকে ইংরেজি, যারা আমরা সাধারণত বাংলাদেশের স্টুডেন্টরা, কিন্তু প্যাসেজ বলতে তা না, একটা লম্বা টেক্সট, যে একটা প্যাসেজের মধ্যে 900 থেকে 950 ওয়ার্ডের একটা টেক্সট, একটা মানে একটা লেখা থাকে ইংরেজির। এই প্রথম প্যাসেজটা থাকবে, ওই প্যাসেজটা 900 থেকে 950 ওয়ার্ডের একটা টেক্সট হবে, যেটার সাথে 13টা কোশ্চেন থাকবে। এরপরে প্যাসেজ 2 হবে, এইটাও 900 থেকে 950 ওয়ার্ডের, ইট উইল বি accompanied by 13 questions, and passage 3, and this is also of 900 to 950 words, and it will be accompanied by 14 questions. Total 40 question থাকবে এক একটা প্যাসেজ করার জন্য। আপনি for each passage you will get 10 minutes 20 minutes time, including 60 minutes altogether. এক একটার জন্য 20 মিনিট করে, 3টা প্যাসেজ জন্য আপনি 60 মিনিট সময় পাবেন। তবে এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টক আছে, within these 60 minutes you have to complete these 3 passages and transferring answers. এখান থেকে অ্যানসার শিট অ্যানসার গুলো তুলে দিতে হবে। তবে you will not get extra time here in the from the 60 minutes you have to save 5 to 6 minutes or 5 to 7 minutes, 5 থেকে 7 মিনিট সময় আপনাকে বাঁচাতে হবে অ্যানসার শিটে অ্যানসার তুলে দেওয়ার জন্য। অতএব the core exam, for the core reading exam you will get only 52 to 53 minutes, 52-53 মিনিট সময় পাবেন, বাকি 5-7 মিনিট সময় অ্যানসার গুলো তুলে দিতে হবে। এটা হচ্ছে একাডেমিক রিডিং যারা দিবেন। যারা জেনারেল রিডিং দিবেন তাদের জন্য প্যাসেজ থাকবে না, থাকবে কি সেকশন। প্রথম একটা সেকশন থাকবে, এরা প্যাসেজ বলে না, এখানে সেকশন বলে, এটাতে 2টা থেকে 3টা ফ্যাকচুয়াল ট্যাক্স থাকবে। এখানে যেমন একটা পুরো একটা রিডিং থাকবে, এখানে তা না,
20 মার্কসের একটা পুরো 20 নম্বরের জন্য 20 মিনিট করার জন্য আপনার পুরো রিডিং থাকবে 900 থেকে 950 ওয়ার্ডের। এখানে একটা থাকবে না, এখানে 900 থেকে 950 ওয়ার্ডই থাকবে, তবে 2টা 3টা সেকশন অংশে ফ্যাকচুয়াল টেক্সটে ভাগ করা থাকবে, এক একটার উপর এক এক রকমের কাজ দিবে। সেকশন 2 তো শর্ট ওয়ার্ক রিলেটেড কাজ, চাকরি বাকরি কর্ম রিলেটেড এরকম ওয়ার্ক রিলেটেড ফ্যাকচুয়াল টেক্সট থাকবে 2টা, এখানে থাকবে 2টা থেকে 3টা, এখানে থাকবে 2টা। লাস্টে থাকবে সেকশন 3-এ 3টা লম্বা টেক্সট থাকবে, সরি 2টা লম্বা টেক্সট থাকবে জেনারেল আইটেমের উপরে, জেনারেল অ্যাফেয়ার্স এর উপরে। এই প্রতিটার জন্য 20 মিনিট করে আপনি সময় পাবেন, 60 মিনিটস। 55 থেকে 53 মিনিটে 52 থেকে 53 মিনিটের মধ্যে অ্যান্সার করবেন, আর 5-7 দিনের সময় হাতে রাখবেন যাতে আপনি অ্যান্সারগুলো তুলে দিতে পারেন। দিস ইজ যারা জিটি পরীক্ষা দিবে। এরপরে একাডেমিক রাইটিং পরীক্ষা, এটা 1 ঘন্টার পরীক্ষা, দেখলেন এটা 1 ঘন্টা পরীক্ষা, এটাও 1 ঘন্টা পরীক্ষা, আর এটা 40 মিনিটের পরীক্ষা। এরপরে একাডেমিক রাইটিং আমরা চলে আসি। একাডেমিক রাইটিং পরীক্ষা, রাইটিং তো 1 ঘন্টার পরীক্ষা, এখানে রাইটিংটা 2 ভাগে বিভক্ত। ইট উইল হ্যাভ 2 টাস্ক, টাস্ক 1 এন্ড টাস্ক 2। টাস্ক 1 এ হচ্ছে একটা পিক্টোরিয়াল টপিক থাকবে। টাস্ক 1 এ আপনাকে একটা ছবি জাতীয় টপিক দিবে। ছবিটা কি? একটা গ্রাফ হইতে পারে, টেবিল হতে পারে, চার্ট হইতে পারে, ডায়াগ্রাম হইতে পারে, ফ্লো চার্ট হইতে পারে, ম্যাপ হইতে পারে, হ্যাঁ এরকম গ্রাফের মধ্যে আবার পাই গ্রাফ হতে পারে, বার গ্রাফ হইতে পারে, 2টা মিলেও থাকতে পারে, আবার লাইন গ্রাফ হইতে পারে, এরপরে যে বললাম পিকচার হইতে পারে, তারপরে কোনো ফ্লো চার্ট হইতে পারে, ম্যাপ হইতে পারে, এরকম যাই ক্রমে ছবি জাতীয় একটা বর্ণনা থাকবে। এটাকে দেখবেন, দেখে আপনি ছবিটাকে কথায় বর্ণনা করবেন, 150 ওয়ার্ডে বর্ণনা করবেন। এই রিপোর্টও হইতে পারে, ডেসক্রিপশন হইতে পারে, যেরকম। এরপরে এটা শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে একটা আরেক এটার সাথে একটা এসে দেওয়া থাকবে। এই এসেটা একটা টপিক, এখন আর ছবি না, একটা বিষয়বস্তু দেওয়া থাকবে। এখানে 6 রকমের এসে পরীক্ষা আসে। কোনোটা আপনার আর্গুমেন্ট এসে হইতে পারে, তারপরে ম্যারিজ ডিমেরিজ এসে হইতে পারে, কজ এন্ড এফেক্ট এসে হইতে পারে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে হইতে পারে, এরকম 6 রকমের এসে আসে। একটাই আসবে আপনার কাছে, একটাই আসবে, যে কোনো একটা আসবে। এইটার উপরে বর্ণনামূলক একটা টপিক থাকবে, এইটার উপরে আপনি রচনা লিখবেন। এই রচনা লিখতে হবে 250 ওয়ার্ডের জন্য। এইটার জন্য প্রথমটার জন্য সময় পাবেন আপনি 20 মিনিট, আর পরের টাস্ক 2 এর জন্য সময় পাবেন 40 মিনিট, টোটাল 60 মিনিটে অ্যানসারটা শেষ করতে হবে। এই জায়গাটাতে রাইটিং এর পরিবর্তন আছে। একাডেমিক জিটিতে এই জায়গায় পরিবর্তন, এই জায়গায় কি পরিবর্তন? একাডেমিকের লোকরা যেমন টাস্ক 1 এ একটা রিপোর্ট অথবা লেকচার তৈরি করবে পিক্টোরিয়াল প্রেজেন্টেশনের উপরে, ছবি জাতীয় জিনিসের উপরে টেক্সট লিখবে, কিন্তু ওরা এটা করবে না। জেনারেল আইএলটিএস টেকার যারা, তারা এখানে একটা লেটার লিখবে। এইখানে 6 রকমের লেটার আছে। অ্যাপ্রিসিয়েশন লেটার হতে পারে, অ্যাপোলজি লেটার হতে পারে, তারপরে রিকোয়েস্ট লেটার হতে পারে, এরকম 6 রকমের লেটার হবে। এই লেটারগুলো আমরা সুন্দর মতো ফর্মে দিয়ে দিয়ে ভালোভাবে শেখাই দিব। এই একটা লেটার লিখতে হবে 150 ওয়ার্ডের উপরে, আর টাস্ক 2 তে এদের মতোই একটা রচনা লিখতে হবে 250 ওয়ার্ডে। তবে এদেরটা একটু পার্সোনাল, এখানে যেমন একটু একাডেমিক, আর এদেরটা একটু পার্সোনাল, একটু সামাজিক ব্যাপার স্যাপার উপরে রচনা আসতে পারে, এরকম। এটা 250 লিখতে হবে। আগের মতোই এটার জন্য 20 মিনিট, এটার জন্য 40 মিনিট, টোটাল ইউ উইল গেট 60 মিনিটস টু কমপ্লিট দ্য জেনারেল রাইটিং টাস্ক। ওকে, আই এম সরি, জেনারেল রাইটিং টাস্ক। দেন আফটার দ্য স্পিকিং টেস্ট কামস। স্পিকিং পরীক্ষাটা সাধারণত আগে হয়ে যায়, যেদিন আপনার আইএলটিএস পরীক্ষা তার আগের দিন নিয়ে নিবে, বা একদিন আগেও নিতে পারে। হ্যাঁ, আপনাকে জানাই দিবে মেইল করে, চিঠি মেইল করে, ফোন করে, যে আপনার আইএলটিএস পরীক্ষা, এসএমএস দিয়ে আপনার আইএলটিএস পরীক্ষাটা স্পিকিং টেস্ট কখন। স্পিকিং এ 3টা অংশ থাকে, মনে রাখবেন, স্পিকিং এ 3টা অংশ থাকে। পার্ট 1 এ হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে 2টা অংশ, যদিও পার্ট 1 আমরা ইন্টারভিউ বলি, কিন্তু প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিতে হয়, একটু ইন্ট্রোডাক্টরি হয়, একটু দুইদের মধ্যে পরিচয় হয়, তারপরে মূল ইন্টারভিউটা হয়। এখানে 4 থেকে 5 মিনিট। এখানে আপনাকে একটু পরে আমি আলোচনা করবো এগুলো। এখানে আপনাকে আপনার পার্সোনাল পরে ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপরে আপনাকে ব্যাপারের উপরে আপনাকে 4 থেকে 5টা কোশ্চেন করবে, ইন্ট্রোডাকশন। তারপর হচ্ছে পার্ট 2 হচ্ছে ইন্ডিভিজুয়াল লং টার্ন। এখানে একটা কিউ কার্ড দিবে, একটা কার্ড দেওয়া থাকবে, এই কার্ডের মধ্যে একটা টপিক দেওয়া থাকবে, এখানে 3টা কোশ্চেনের কিউ থাকবে। এই টপিকটার উপরে এই 3টা কোশ্চেন না, 3টা কিউ, এটা কোশ্চেন না, এগুলো হচ্ছে আইটেম, মানে স্টেপ। কোন স্টেপের 3টা কিউ দেওয়া থাকবে, এই 3টা কিউর উপরে আপনি প্রশ্ন করবেন, কথাগুলো বলবেন এই টপিকটার উপরে। লাস্টে একটা এক্সপ্লেনেটরি একটা থাকবে, প্রশ্ন থাকবে। এই 4টা জিনিসের উপরে আপনাকে একটা কার্ড দেওয়া থাকবে, এই কার্ডটার উপরে আপনাকে কথা বলতে। কার্ড মানে একটা টপিক কার্ড। এই টপিক কার্ডটা আমি এখানে ভালোভাবে দেখাচ্ছি। একটা যেমন তোমার বন্ধু সম্বন্ধে বলো, বেস্ট ফ্রেন্ড, কে তোমার বেস্ট ফ্রেন্ড, কখন তার সাথে তোমার কিভাবে পরিচয় হয়েছে, তার সাথে তুমি কি কি করতে পছন্দ করো, এরকম। আর একটা ভালো বন্ধু রাখা তুমি কেন পছন্দ করো,
কেন প্রয়োজন বলে তুমি মনে করো, এরকম একটা ব্যাখ্যামূলক। এই কার্ডটা দেওয়ার পর আপনাকে বুঝাই দিবে, বুঝাই দেওয়ার পরে আপনাকে 1 মিনিট সময় নেবে এটার উপরে প্রিপারেশন দেওয়ার জন্য। প্রিপারেশন নিতে চাইলে আপনাকে কাগজ কলম কলম পেন্সিল দেওয়া, পেন্সিল পেপার দেওয়া হবে আপনাকে প্রিপারেশনের জন্য। দেন আফটার ইউ উইল গেট, ইউ হ্যাভ টু স্পিক অন ইট ফর 2 মিনিটস, ম্যাক্সিমাম 2 মিনিটস, 1 থেকে 2 মিনিটের উপর আপনাকে কথা বলতে হবে। এটা শেষ, কথা বলাটা শেষ হয়ে যাওয়ার পরে সে এটার উপর আপনাকে 1 থেকে 2টা আবার প্রশ্ন করতে পারে এটাকে ফিনিশিং দেওয়ার জন্য। এই হচ্ছে কিউ কার্ড। এটার জন্য এই পুরো পরীক্ষাটা চলবে 3 থেকে 4 মিনিট। এরপর হচ্ছে পার্ট 3। পার্ট 3 হচ্ছে কিউ কার্ডের উপরে যে টপিকটা ছিল, যেমন ফ্রেন্ড নিয়ে ছিল, এইটার উপর ভিত্তি করে বেশিরভাগ সময় 90% ক্ষেত্রে এইটার উপরে ভিত্তি করে তারা এসে আপনার সাথে আবার একটু ডিসকাশন করবে টু এ ডিসকাশন। মনে রাখবেন এইটা ছিল ইন্টারভিউ। এই ইন্টারভিউতে সে যা প্রশ্ন করছে সেই প্রশ্নগুলোর কোনো চেঞ্জ করা যাবে না, সেই জবাবগুলো আপনাকে দিতে হবে। না বুঝলেও তাকে বলা যাবে না যে আপনি আবার বুঝাই বলেন, সে বুঝাই বলবে কিন্তু চেঞ্জ করা যাবে না। কিন্তু ডিসকাশনে এসে আপনি, সে যদি এটার উপর যখন আলোচনা করবে আপনাকে প্রশ্ন করবে, ইউ উইল হ্যাভ দ্য ফুল অপরচুনিটি আর you will have the কি বলবো, you will get the permission to ask the examiner কি তাকে আপনি এটা for clarifying any question, কোন কোশ্চেনকে ক্লারিফাই করার জন্য আপনি যদি না বুঝেন, you will have the full freedom, আপনার পুরো স্বাধীনতা থাকবে যে তুমি আমাকে এটা বুঝাই বলো অথবা শব্দটা চেঞ্জ করে বলো অথবা প্রশ্নটা ঘোরাই করো, আমি বুঝতেছি না, এভাবে পারবেন। তবে এখানে 3 ধরনের প্রশ্ন সাধারণত হয়। এটা হচ্ছে কোন কোশ্চেনের মধ্যে আপনার অপিনিয়ন জানতে চাইবে, কোন কোশ্চেনের মধ্যে আপনার সাজেশন চাইবে, আর কোন কোশ্চেনের মধ্যে আপনাকে কোনো কিছুর মধ্যে কম্পেয়ার করতে বলবে। এই 3 ধরনের কোশ্চেন সাধারণত এখানে আসে। এগুলো আমরা এখানে বিস্তারিত কথা বলতেছিলাম, যখন আমরা স্পিকিং এর উপরে থার্ড পার্টের উপরে সুন্দর প্রিপারেশন নিব তখন আমরা এর উপর পুরোপুরি জবাব দিব। এই হচ্ছে টোটাল আইএলটিএস পরীক্ষা। এই পুরো পরীক্ষাটা হইতে 14 থেকে 15 মিনিট সময় লাগবে স্পিকিংটা শেষ হইতে। এই যে টোটাল আইএলটিএস নিয়ে আমি কথা বললাম, আপনারা যারা যারা, আমি একটু দ্রুত কথা বললাম যদি এটা আজকে আমার প্ল্যানের মধ্যে ছিল না। আমি সরাসরি আইএলটিএস এর একটা মডিউল শুরু করার কথা আজকে, যেহেতু এটা আমার প্রথম ক্লাস। আমি আপনাদের সাথে এই ব্যাপারগুলো, অনেক ভাই বোন আছে বলছেন আমাকে যে আগের থেকে আইএলটিএস সম্বন্ধে আইডিয়া নাই, এই জন্য আমি মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম যাতে আমরা এটার উপরে এটার মধ্যে একটা ধারণা নিতে পারি। উই ক্যান হ্যাভ এ ক্লিয়ার কনসেপশন হোয়াট আইএলটিএস ইজ, হোয়াট দ্য এক্সাম ইজ, হোয়াট দ্য এক্সাম টাইপ ইজ, হোয়াট সর্ট অফ আইএলটিএস আর দেয়ার, জিটি কি, একাডেমিক কি, কোন পক্ষে কি ধরনের পরীক্ষা হয়, কত মিনিটের পরীক্ষা হয়, কয়টা প্রশ্ন থাকে, কোথায় কি কাজ করতে হয়, রিডিং কি, লিসেনিং কি, রাইটিং কি, আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা করলাম। এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। স্যার স্পিকিং এ কত মার্ক থাকে? মার্কস না, আপনাকে সাথে কথা বলবে 1 থেকে 9 এর ভিতরে সে আপনাকে একটা নাম্বার নিজে থেকে দিবে। ও 4টা ক্রাইটেরিয়া আছে, 4টা গ্রাম আপনার একটু পর আমি দেখাবো 4টা ক্রাইটেরিয়া কি। ওই 4টা ক্রাইটেরিয়ার উপরে প্রতিটার উপর আপনাকে মার্ক করবে সে। বুঝাতে পারছি আমি? আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার এটা কি প্রতি মাসেই হয়? আপনি যে বললেন 12 মাস ধরেই হয়। আইএলটিএস পরীক্ষা প্রতি মাসে 2টা 3টা পরীক্ষা থাকে। আসেন দেখি আজকে আমরা আইএলটিএস এ, আজকে যেহেতু আমরা ছোট একটা পর্ব নিয়ে আলোচনা করি আইএলটিএস স্পিকিং। আইএলটিএস স্পিকিং আমরা এখানে আলোচনা করব আজকে, কারণ আইএলটিএস স্পিকিংটাই হচ্ছে আমাদের স্পিকিং করলে এতে হবে কি সবার সাথে একটু আমরা ইতিমধ্যে আমাদের কোর্সটার সাথে ফ্যামিলিয়ার হয়ে যাব, একে অপরের সাথে পরিচিত হয়ে যাব এবং স্পিকিং করলে একে অপরের সাথে জানাও হয়ে যাবে। আজকের ক্লাসে চলবে স্পিকিং দিয়ে আমরা শুরু করব, নেক্সট ক্লাসে অন্য মডিউল আমরা পড়াবো। ক্লিয়ার আমার কথা? এখানে আসেন দেখি আইএলটিএস স্পিকিংটা কি জিনিস। আমরা স্পিকিং দিয়ে কথা শুরু করতে, আইএলটিএস স্পিকিং এর মূল ক্লাস, আমরা সেমিনার বা ওরিয়েন্টেশন ক্লাস বলতে যে একদম মার্কেটিং স্বরূপ কোনো ক্লাস নেই, আমি এই ক্লাস কখনো করি না। আমি সরাসরি ক্লাস শুরু করে দেই, রিয়েল ক্লাস ছেলেরা দেখবে, যদি ফ্রি করবে, যদি ভালো লাগে ভর্তি হবে, নাহলে চলে যাবে, বাস শেষ। আসেন দেখি IELTS speaking test is same for the both academic and general training module. আমি একটু আগে দেখেছি IELTS speaking test একাডেমিক এবং জেনারেল ট্রেনিং মডিউলের জন্য একই রকমের পরীক্ষা। It is different from the other parts of the IELTS test. IELTS speaking test অন্যান্য পার্ট থেকে different because this speaking test is the one-to-one interaction between the candidate and the examiner, নাকি? IELTS speaking test এ examiner এবং candidate একটা one-to-one interaction হয়। আমি কি বলতে পারছি? IELTS speaking test এ 3টা পার্ট থাকে। 3 parts of the IELTS speaking test, 3 parts of the IELTS speaking test give the candidate the opportunity to use a wide range of speaking skill. আপনি আপনার স্পিকিং স্কিলটাকে দেখানোর জন্য, ওয়াইড রেঞ্জ স্পিকিং স্কিলটাকে এক্সপোজ করার জন্য আপনি একটা গুড অপরচুনিটি পাবেন। মনে রাখবেন স্পিকিং টেস্ট ইজ রেকর্ডেড। আইএলটিএস স্পিকিং টেস্টটা রেকর্ড করা হয়। আমি যা যা বলতেছি মনোযোগ সহকারে শুনবেন। আমি একদম স্পিকিং টেস্টটা কিভাবে হয় একদম পুরো ফ্লোটা আপনাকে এখন বলে দিয়ে যাচ্ছি।
আইএলটিএস স্পিকিং টেস্ট হ্যাজ বিন ডিজাইনড, এটাকে ডিজাইন করা হয়েছে কিসের জন্য? আইএলটিএস স্পিকিং টেস্টটা ডিজাইন করা হয়েছে টু টেস্ট ইউর এবিলিটি, আপনার এবিলিটি টেস্ট করার জন্য। দুইটা ক্ষেত্রে আপনার এবিলিটি টেস্ট করার জন্য। নাম্বার 1, to engage in a conversation, একটা কনভারসেশনে আপনি এঙ্গেজ করতে পারেন কিনা, অথবা টু টেস্ট ইউর এবিলিটি হাউ ওয়েল ইউ ক্যান কমিউনিকেট থ্রু ইউর থটস অ্যান্ড ফিলিংস, আপনার নিজের চিন্তাধারা নিয়ে আপনি কিভাবে কমিউনিকেশন বা কিভাবে কথাবার্তা অংশগ্রহণ করতে পারবেন। এই জিনিস দুইটা, একটা কনভারসেশনে নিজকে এঙ্গেজ হওয়া অথবা নিজের থটস ফিলিংসকে এক্সপ্রেস করার আপনার অবস্থাটা কোন জায়গায় আছে, আপনার কতটা ইউজ করতে পারেন, সেই জিনিসটাকে টেস্ট করার জন্য আইএলটিএস স্পিকিং টেস্ট। আইএলটিএস স্পিকিং টেস্ট ইজ দ্য শর্টেস্ট অফ দ্য কম্পোনেন্ট অফ দ্য অল কম্পোনেন্টস অফ আইএলটিএস। আইএলটিএস এর অন্যান্য যত কম্পোনেন্ট আছে, যেটা লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, সবচেয়ে ছোট জায়গা হচ্ছে আইএলটিএস স্পিকিং টেস্ট। জাস্ট অনলি 11 to 14 মিনিটস, 11 থেকে 14 মিনিট একটা পরীক্ষা হবে। In this short time you have to convince the examiner of your level of English, বলতেছে এই শর্ট টাইমের মধ্যে আপনাকে আপনার এক্সামিনারকে কনভিন্স করতে হবে আপনার ইংরেজির লেভেলটা কিরকম সেটা বোঝানোর জন্য। মনে রাখবেন আইএলটিএস এর 3টা পার্ট থাকে, স্পিকিং টেস্টে 3টা পার্ট থাকে। পার্ট 1 ইট ইনক্লুডস 2 থিংস, ইন্ট্রোডাকশন এন্ড ইন্টারভিউ। পার্ট 1 এর দুইটা জিনিস থাকে, একটা ইন্ট্রোডাকশন থাকে, একটা ইন্টারভিউ থাকে, যা একটু পরে আমরা কথা বলবো। পার্ট 2 হচ্ছে ইন্ডিভিজুয়াল লং টার্ম, ইট ইনক্লুডস একটা এখানে কোন একটা বিষয়বস্তুর উপর আপনাকে কথা বলতে হবে। পার্ট 3 ইনক্লুডস ডিসকাশন, আর এই ডিসকাশনের মধ্যে অপিনিয়ন থাকতে পারে, আপনার কোনো জায়গায় আপনার অপিনিয়ন জানতে চাইবে, একটু আগে যেটা বললাম, কোনো জায়গায় আপনি কোনো কিছুকে কম্পেয়ার করতে বলবে, কোনো জায়গায় আপনার সাজেশন চাইবে। এই হচ্ছে আইএলটিএস স্পিকিং, এটা আছে 3টা পার্ট। এবার আসেন দেখি, আমরা আসি পার্ট 1। পার্ট 1 হচ্ছে ইন্টারভিউ। আইএলটিএস এর স্পিকিং, আমরা আইএলটিএস এর স্পিকিং নিয়ে কথা বলতেছি, স্পিকিং এর পার্ট 1 নিয়ে এখন কথা বলতেছি। পার্ট 1 নিয়ে আমরা কথা বলি। পার্ট 1 এ দুইটা জিনিস থাকে, একটা ইন্ট্রোডাকশন, একটা ইন্টারভিউ। মনে রাখবেন পার্ট 1 ইনক্লুডস 2 থিংস, ইন্ট্রোডাকশন এন্ড ইন্টারভিউ। শুরু হবে ইন্ট্রোডাকশন দিয়ে, ইট স্টার্টস উইথ অ্যান ইন্ট্রোডাকশন। পার্ট 1টা শুরু হয় ইন্ট্রোডাকশন। কি ধরনের ইন্ট্রোডাকশন? সে তার নাম বলবে, আপনার নাম জিজ্ঞেস করবে, পরিচয় হবে। এখানে 3টা কাজ আছে। একটা হচ্ছে আপনার নাম, তার নিজের পরিচয় দিবে, 4টা কাজ হবে। তার ওন আইডেন্টিটি দিবে, নিজের নাম বলে দিবে আপনাকে, আপনার নাম জিজ্ঞেস করে আসছেন সেই জিনিস করবে, আর আপনার পরিচয়টা জানতে চাইবে, আপনার আইডেন্টিফিকেশনটা কনফার্ম হবে। এগুলো আমি একটু পরে আসতেছি। এখানে এইটাই হচ্ছে ইন্ট্রোডাকশনের কাজ। ইন্ট্রোডাকশনের কাজ হচ্ছে কি, পার্ট 1 ইনক্লুডস 2 থিংস, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন এন্ড ইন্টারভিউ, এন্ড it starts with the introduction দিয়ে শুরু হবে। Here the examiner checks that, এই জায়গায় এক্সামিনার চেক করবে that he or she has the right person। আপনি যে এক্সামিনারের সামনে বসে আছেন, এক্সামিনার চেক করবে আপনাকে যে আপনি তার সামনে রাইট পারসনটা কিনা, by confirming candidate's name, origin and identification। আপনার নাম, আপনার যে তার সামনে তো আছে, আজকে এখন পরীক্ষাটা কে দিতে আসছে, তার আইডি নাম্বার কি, তার ফুল নাম কি, এটা চেক করবে সে। আপনাকে নাম জিজ্ঞেস করে আপনার অরিজিন থেকে, আপনি কোথা থেকে আপনি আসছেন, আর হচ্ছে আপনার আইডেন্টিফিকেশন দেখতে চাইবে, পাসপোর্ট যেটা আছে, অথবা এটা আইডেন্টিফিকেশন কার্ডটা দেখতে চাইবে। এইটাই হচ্ছে তার কাজ। আর এটা একটা সুবিধা কি, ইন্ট্রোডাকশন gives the candidate the opportunity to become একটু ইজি হইতে পারে। ইজিটা কেন হইতে পারে, প্রথমেই যখন আপনি ইন্টারভিউ এক্সামিনারের সামনে গিয়ে বসবেন, তখন আপনাকে একটু ইজি কইরা দেওয়ার জন্য সে এই কাজগুলো কাজে দেয়। তারপরে সে ইন্টারভিউটা শুরু করবে। এই জায়গায় কি করবে, সে ইন্টারভিউটা শুরু করবে। ইন্টারভিউটা সে কিভাবে নিবে, দেন দ্য এক্সামিনার আপনাকে জিজ্ঞেস করবে, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, হ্যাঁ কিভাবে, আপনার পার্সোনাল ব্যাপার সে বলবে। পার্সোনাল কি, আপনার মনে করেন নিজের টেস্ট, ডিসলাইকস, এগুলো। এখানে তারা বেশিরভাগ ক্ষেত্রে সে প্রশ্ন করে আপনার হোম কান্ট্রি, আপনার টাউন, আপনার এডুকেশন, আপনার স্টাডিজ, আপনার ফিউচার প্ল্যান, আপনার ফ্রি টাইম অ্যাক্টিভিটিস, আপনার হবি হয়ে কিছু প্রশ্ন করতে পারে, আপনার হ্যাবিটের উপর কি থাকতে পারে, ফুড হ্যাবিট বলতে যেটা বলছি, ফুড হ্যাবিট এবং লাইফস্টাইল, এই জিনিসগুলোর উপর এখানে প্রশ্ন করে। অতএব এখানে কোনো জেনারেল নলেজের মতো কোনো প্রশ্ন এখানে সে করে না।
আরেকটা ব্যাপার হচ্ছে এটা আপনি কি হচ্ছে, এটা দিয়ে সে টেস্ট করে যে আপনার নিজ সম্বন্ধে যে ডিফারেন্ট টপিকের উপর নিজের সম্বন্ধে নিজে এক্সপ্রেস করতে পারেন কিনা। এই হচ্ছে আইএলটিএস এর ইন্টারভিউ। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন এবং ইন্টারভিউ, এই কথাটাই আমি এখানে লিখে রাখছি। সেটা কি? ইট স্টার্টস উইথ এন ইন্ট্রোডাকশন। কি? দ্য শর্ট গ্রিটিং ফ্লোজ বিটুইন দ্য এক্সামিনার। এক্সামিনার আপনাকে একটা শর্ট গ্রিটিংটা কি হবে একটু পরে আমি দেখাচ্ছি, আগে ফ্লোটা দেখাই দিই। 2 নম্বর হচ্ছে এক্সামিনার ইন্ট্রোডিউসেস হিমসেলফ বা হারসেলফ। মহিলা হইলে হারসেলফ, মহিলা পুরুষ দুজনেই থাকতে পারে। তো যে কোনো একজন থাকবে, পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে, সে তার নিজের পরিচয় দিবে। তারপর কি? আপনার আইডেন্টিটি সে কনফার্ম করবে। তারপরে সে কি করবে? আপনাকে ইন্টারভিউ করতে যাবে। এখন আসেন দেখি ইন্ট্রোডাকশনটা যে চলে, ইন্ট্রোডাকশনে কি কি কাজ করে। প্রথমেই আপনি কি করবেন? প্রথমে হচ্ছে যেদিন আপনার পরীক্ষা থাকবে, এদিন আপনি হলে যাবেন, পরীক্ষার এক্সাম সেন্টারে যাবেন, যাই আপনার যেদিন স্পিকিংটা যেদিন থাকবে গিয়ে আপনি সেখানে বসে থাকবেন। বসে থাকার পরে আপনাকে কি করবে? একটু পরে তারা ডাকবে, দে উইল কল ইউ। তাকে কখনো কখনো এক্সামিনার নিজেই আসে, এসে আপনাকে চেয়ার থেকে নিয়ে যাবে, ওয়েটিং প্লেস থেকে নিয়ে যাবে, আসো তুমি ভিতরে আসো, অথবা আপনাকে যাইতে বলবে। যখনই আপনি ভিতরে ঢুকবেন, মনে রাখবেন, লিসেন টু মি, when entering the room আপনাকে অবশ্যই ইউ হ্যাভ টু গ্রিট দ্য এক্সামিনার। এক্সামিনারকে আপনি গ্রিটিং করবেন। গ্রিটিং বুঝেন কি? কেমন আছেন, ভালো আছেন, হাই হ্যালো আপনি বলবেন। ইট অলসো, এটা একটা গুড চান্স টু শো ইউর বেস্ট, টু গেট অফ এ গুড স্টার্ট। আর যখনই আপনি রুমে ঢুকার সময় তাকে আপনি গ্রিটিং করবেন, হাই হ্যালো হাউ আর ইউ, এরকম যখন আপনি বলবেন, এগুলো আমি শিখাই দিচ্ছি কি বলবেন, তখনই এটা একটা আপনার জন্য একটা গুড চান্স, যাতে আপনি ইউ ক্যান গেট অফ এ গুড স্টার্ট, একটা ভালো শুরুটা আপনি করতে পারেন। রিমেম্বার টু শো ইউর বেস্ট, ডিসপ্লে ইউর বেস্ট এফোর্ট। আপনার নিজের বেস্ট এবিলিটিটা এখানে শো করতে পারে, দেখানোর চেষ্টা করবে। মনে রাখবেন, সে আপনাকে যখন কোনো কথা বলবে, আপনি, সে যদি গ্রিটিং করে আপনি কি জবাব দিবেন আমি আপনাকে এখানে শিখাই দিচ্ছি। এক্সপ্রেশনস অফ গ্রিটিং, গ্রিটিং এর মধ্যে গ্রিটিংস এর আপনি কিভাবে রেসপন্স করবেন। আপনি তো আপনার হাই হাউ আর ইউ এরকম বলতেই পারেন, কিন্তু সাধারণত সেই আপনাকে গ্রিট করবে, কিন্তু আপনি স্মাইলিং ফেসে এগুলো জবাব দিবেন। কিরকম? সে যদি বলে গুড মর্নিং, আপনিও বলবেন গুড মর্নিং, বা গুড আফটারনুন বলে গুড আফটারনুন, অন্য কিছু বলতে যাবেন না। সে যদি বলে হাউ আর ইউ টুডে, আপনি কি বলবেন? ফাইন, থ্যাংক ইউ। আপনি আপনি তাকে বলবেন না হাউ আর ইউ, এই কথা আপনার বলার দরকার নাই, আপনি বলবেন না হাউ আর ইউ, ফাইন, থ্যাঙ্কস, এন্ড ইউ, দরকার নাই। হাউ ডু ইউ ডু, মনে রাখবেন, হাউ আর ইউ এবং হাউ ডু ইউ ডু এর মধ্যে পার্থক্য হচ্ছে, হাউ আর ইউ বলা যায়, আমেরিকানরা হাউ আর ইউ সবারই বলে, ব্রিটিশরা কিন্তু হাউ ডু ইউ নতুন ব্যক্তির সাথে পরিচিত হাউ ডু ইউ ডু বলে। হাউ ডু ইউ ডু যদি বলেন, আপনি বলবেন না ফাইন থ্যাংক ইউ, মনে রাখবেন হাউ ডু ইউ ডু এর জবাব কিন্তু আরেকটা হাউ ডু ইউ ডু। মনে রাখবেন, আমি আপনাকে এমনি শেখাই দিচ্ছি, যদি কেউ বলে হাউ আর ইউ, আপনি বলবেন আই এম ফাইন থ্যাংক ইউ। আর যদি কেউ বলে আপনাকে হাউ ডু ইউ ডু, আপনি বলবেন হাউ ডু ইউ ডু। নতুন ব্যক্তির সাথে পরিচিত হলে হাউ ডু ইউ ডু বলে, আর যে উত্তরকারী যিনি, তিনি হাউ ডু ইউ ডু বলতে হয়, অন্য কিছু বলতে হয় না। এখন আপনাকে হয়তো বললো হাউ ডিড ইউ গেট অন উইথ ইউর টেস্ট দিস মর্নিং, আজকে সকালের পরীক্ষাগুলো তোমার কেমন হয়েছে। আপনি বলতে পারেন নট ব্যাড, আমার আগের পরীক্ষা রিডিং পার্টটা একটু ডিফিকাল্ট হয়েছে, যে এরকম পরীক্ষা, যদি স্পিকিং আগে কোনো পরীক্ষা হয়ে থাকে। আর যদি না হলে কোনো কথা নাই। আই হাই গুড টু মিট ইউ, কে সে যদি বলে হাই গুড টু মিট ইউ, আপনি বলবেন গুড টু মিট ইউ টু। কি বলবেন? গুড টু মিট ইউ টু। হাই হাউ আর ইউ ডুইং, আপনি বলবেন নট টু ব্যাড, এন্ড ইউ, এরকম। সে যদি হাউ হাউ আর ইউ ডুইং, নট টু ব্যাড, এন্ড ইউ, এটা আপনি বলতে পারেন। I have not kept you waiting for a long, have you? হ্যাঁ ভাই, মনে করো তোমার তো আমি অনেকক্ষণ বসে রাখি নাই, মনে হয় তোমার কি বলে না ভাই আপনার তো অনেকক্ষণ আমি বসে রাখলাম, একটু দেরি হয়ে গেছে মনে হয়। I have not kept you waiting too long, হ্যাঁ ভাই, তোমার তো অনেকক্ষণ বসে রাখি নাই, রাখছি কি? আপনি বলবেন no it doesn't matter, no it doesn't matter। কি বলবেন? no it doesn't matter। আপনি কখনো 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 সেইটা বলতে পারে, এগুলি ইন্ট্রোডাকশনের সময় যে শুরুতেই বলতে পারে, এই যে যখন আপনার সাথে প্রথম গিয়ে ঢুকতেছেন বা কেবল বসছেন, ইটস এ বিউটিফুল ডে, অথবা কোল্ড ডে, ভেরি কোল্ড, শীতকালে পরীক্ষা দিচ্ছেন, ভেরি কোল্ড ডে, খুব রেইনি ডে হইতে পারে, খুব কোল্ড ডে হইতে পারেন। আপনি বলেন ইয়েস সার্টেনলি। কি বলবেন? ইয়েস ইট ইজ সার্টেনলি। মনে রাখবেন, ফর্মাল কথায় বলতে হয় সার্টেনলি, সার্টেনলি, অবশ্যই সার্টেনলি। ইটস নট ভেরি কমন ফর দিস সিজন, এই সিজনে সাধারণত এরকম দেখা যায় না, এরকম একটা কথা থাকে, আপনি বলতে পারেন। কাম দিস ওয়ে প্লিজ, মনে রাখবেন সে আপনাকে ওই ওয়েটিং রুমে আপনি বসে আছেন, আপনাকে আনতে গেছে, প্লিজ কাম দিস ওয়ে প্লিজ, আপনাকে বলে এই দিক দিয়ে আসো, আপনি বলবেন কি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অন্য কিছু বলতে যাবেন না। এই হচ্ছে আমাদের গ্রিটিংস এর ব্যাপারগুলো। গ্রিটিং এগুলো আমি আপনাদেরকে নোট আকারে দিয়ে দিব, আপনাকে এগুলি কিভাবে গ্রিটিং করবেন। গ্রিটিংটা শেষ হয়ে যাওয়ার পরে সে মূল ইন্টারভিউর কাজটা শুরু করতে যাবে। ইন্টারভিউ না, ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের প্রথমেই সে কি করবে বলেন? এই কাজটা সে করবে, আপনার সামনে বসে বসে করবে। সে তার সামনে আপনাকে বলে দেবে, তার সামনে একটা রেকর্ডার থাকবে, ওই রেকর্ডের সামনে সে সমস্ত কিছু রেকর্ড করবে। কিভাবে বলবে? দিস ইজ দ্য স্পিকিং মডিউল ফর দ্য ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম কন্ডাক্টেড বাই, তার নিজের নাম বলবে, কন্ডাক্টেড অমুক ডে, মান্থ, ইয়ার, ডেটটা বলবে, এট
এই সেন্টারে মনে করেন ধানমন্ডি সেন্টার, ঢাকা ধানমন্ডি সেন্টার, ঢাকা বনানী সেন্টার, টেস্ট সেন্টারটার নাম বলবে। এক ক্যান্ডিডেট নাম্বার হচ্ছে, ক্যান্ডিডেট নাম হচ্ছে মনে করেন আপনি পরীক্ষা দিচ্ছেন মনে করেন নাসরিন নাসু, এন্ড তার নাম্বার হচ্ছে এই, সে নিজে এগুলি বলবে। এন্ড দ্য ইন্টারভিউ, তার নিজের কথা বলবে, ইন্টারভিউয়ার ইজ অমুক এবং আমার নাম্বার হচ্ছে এই। আপনি যেমন ক্যান্ডিডেট, আপনার একটা নাম্বার থাকবে, ও এক্সামিনার একটা নাম্বার দেবে। এই কথাগুলো সে তার মুখ দিয়ে ওইখান থেকে প্রকাশ করবে, প্রকাশ করে রেকর্ডিং এর মধ্যে রেকর্ডটা তুলবে। এটাই হচ্ছে তার প্রথম কাজ। এইটা শেষ হয়ে যাওয়ার পরে সে আপনাকে বলবে ইন্ট্রোডাকশন কি, কিভাবে শুরু হবে। প্রথমে আপনাকে একটা কোয়েশ্চেন করবে, কিরকম রেসপন্স করবে, কিরকম, আই এম সরি আমি মনে করি এটা মিসিং হয়ে গেছে। একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, আমি জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট, আমি মিসিং হয়ে গেছে। যাই হোক, এখানে একটা ছোট্ট জিনিস মিসিং আছে, এটা আমি এখন আর প্রথমেই আপনাকে জিজ্ঞেস করবে আপনার নাম কি, নাম্বার কোয়েশ্চেন নাম্বার ওয়ানে আমি এটা আপনাকে বুঝাই দিই তাহলে চলবে। কোয়েশ্চেনে আপনাকে নাম জিজ্ঞেস করবে, আপনার নাম কি, হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করবেন হোয়াটস ইউর নেম, এটা বলতে পারি ক্যান ইউ কুড ইউ প্লিজ টেল মি ইউর নেম। এখানে আপনি আপনার পুরো নাম বলবেন, আপনার নাম বলে মনে করেন আব্দুর, আপনি বলবেন মাই নেমস, কি বলবেন, মাই নেমস আব্দুর রহমান, হ্যাঁ, মাই নেমস আব্দুর রহমান, এতটুকু বলবেন। সে যাই বলুক না কেন, মাই নেমস, মাই নেম ইজ বলবেন না, কি বলবেন, মাই নেমস আব্দুর রহমান। মনে রাখবেন নিজের নামটাকে সবসময় পরিষ্কার সুন্দরভাবে বলবেন। আবু বকর সিদ্দিক বলবেন আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক এর বলবেন না, তাসফিয়া সুলতানা, তাসফিয়া সুলতানা এর হুট করে বলে ফেলবেন না। আপনি কি বলবেন, মাই নেম ইজ আবার বলেন না কিন্তু, মাই নেম ইজ বলেন না কিন্তু, ইজ তাসফিয়া সিদ্দিকী এই কথা বলবেন না, কি বলবেন, মাই নেমস, এটা সংক্ষিপ্ত রূপ, মাই নেমস তাসফিয়া সিদ্দিকী এই কথা বলবেন। আর এই জায়গার মধ্যে মনে করেন নাম বলতে গিয়ে কোনো ব্যাখ্যা ট্যাখ্যা কোনো কিছু যাবেন না। আর প্রথমেই সে তার নিজের নাম বলবে, মাই নেম, সে বলবে হাউ আর ইউ, তার নিজের নাম বলবে, নিজের নাম বলে আপনাকে বলে দিবে, আপনার নামও জিজ্ঞেস করবে। এরপরে আসতেছে, এটা আমি এত লম্বা করতেছি না কথাটা, কোশ্চেন টু, সে আপনাকে জিজ্ঞেস করবে হোয়াট ক্যান আই কল ইউ, আমি তোমাকে কি নামে ডাকতে পারি। আপনি বলবেন যে ওর নাম মনে করেন তাসফিয়া সুলতান, আপনি নিজের নাম বলবেন মাই নেম ইজ তাসফিয়া, জাস্ট কল মি তাসফিয়া, অথবা প্লিজ কল মি তাসফিয়া, যে কোনো একটা হইতে পারে। ইউ ক্যান কল মি বাই মাই নিক নেম তনু, তাসফিয়া না, অথবা আপনি কয়েকটা ভাবে বলতে পারেন, জাস্ট কল মি তাসফিয়া। আপনার নাম বলে আসছেন, মনে করেন কোশ্চেন ওয়ানে বলে আসছেন আমার নাম তাসফিয়া সুলতানা। এরপরে আপনি বলবেন যে আবার আপনাকে জিজ্ঞেস করবেন তোমাকে আমি কি নামে ডাকতে পারি, ইন্টারভিউর সময় কি নামে ডাকবো, আপনি বলবেন ইউ ক্যান কল মি তাসফিয়া, অথবা জাস্ট কল মি তাসফিয়া, অথবা প্লিজ কল মি তাসফিয়া, অর ইউ ক্যান কল মি বাই মাই নিক নেম তনু, আপনার ডাক নাম মনে করেন তনু, যে কোনো একটা বলতে পারেন আপনি। মনে রাখবেন এখানে সাবধান থাকবেন, রিমেম্বার দিস ইজ দ্য গ্রিটিং পার্ট অনলি, not the test, so do not explain your name on include information। মনে রাখবেন অনেকে আমরা পার্ট ওয়ানে একটু এক্সপ্লেন করা লাগে, সেটা একটু পরে বলতেছি, কিন্তু নাম টাম বলার সময় কখনো কোনো এক্সপ্লেনেশনে যাবেন না, কারণ এটা পরীক্ষা না, এখানে ইন্ট্রোডাকশন চলতেছে। এরপরে আপনাকে সে জিজ্ঞেস করবে, কোয়েশ্চেনটা করবে হোয়ার আর ইউ ফ্রম তাসফিয়া, বলতে পারে ক্যান ইউ টেল মি হোয়ার আর ইউ ফ্রম, অথবা কুড ইউ টেল মি হোয়ার ইউ কাম ফ্রম, যে কোনো একটা বলো, আপনি বলবেন আই এম ফ্রম উত্তরা, অথবা আই কাম ফ্রম উত্তরা, যেটাই বলেন না কেন, আমি কোথা থেকে তুমি আসছো, আমি উত্তরা থেকে আসছি। এই জায়গাগুলোর মধ্যে আই কাম ফ্রম উত্তরা হুইচ ইজ দ্য নর্থ অফ দ্য সিটি, এতটুকু করতে পারেন, দরকার নাই করার, কারণ ইন্ট্রোডাকশন চলতেছে। মনে রাখবেন ডোন্ট এক্সপ্লেন মোর অর এক্সপ্লেন ফাদার, ইট ইজ নট রিকোয়ার্ড, এটা দরকার নাই। উত্তরা, এটা আমার ইন্ট্রোডাকশন চলতেছে, এখন ইন্টারভিউ শুরু হয় না, ইন্টারভিউতে একটু এক্সপ্লেন করতে হয়, কিন্তু ইন্ট্রোডাকশনের বেলা শুধু উত্তরাই বলবেন, অন্য কিছু বলতে যাবেন না। নাম্বার টু,
ইউজ দ্য নেম অফ দ্য প্লেস ইন ইংলিশ প্রনাউন্সিয়েশন। মনে রাখবেন আপনার বাড়ি হচ্ছে যশোর, যশোর বলবেন না যশোর। ময়মনসিং বলবেন না ময়মনসিং। ইংরেজি নাম উচ্চারণ করবেন। কেউ কলকাতা থেকে আসছে, কলকাতা বলবে না, বলবে ক্যালকাটা। ইংরেজি উচ্চারণ বলতে হবে, ইংরেজি নাম বলতে হবে, বাংলা নাম বলবেন না, কারণ স্পিকিং টেস্ট। কোশ্চেন 3 গেল। কোশ্চেন 4 এখানে 4 নম্বর আরেকটা কোশ্চেন থাকবে, সেটা কি? এটা হচ্ছে ক্যান ইউ শো মি ইউর আইডেন্টিফিকেশন প্লিজ, তুমি তোমার আইডেন্টিফিকেশন আমাকে দেখাও, অথবা কুড আই সি ইউর আইডেন্টিফিকেশন প্লিজ এটাও বলতে পারে, অথবা ক্যান আই সি ইউর আইডেন্টিফিকেশন প্লিজ এটাও বলতে পারে। সেই ক্ষেত্রে আপনি বলবেন, আপনি তখন আপনি আপনার পাসপোর্টটা দিবেন, পাসপোর্টটা দিয়ে বলবেন হিয়ার ইউ আর, কি বলবেন? হিয়ার ইউ আর, অথবা শিওর হিয়ার ইউ আর, শিওর হিয়ার ইউ আর, অথবা অফকোর্স হিয়ার ইট ইজ। এই তিনটা কথার যে কোনো একটা বলতে হবে। নাও টেক, দিস ইজ মাই পাসপোর্ট, টেক ইট, এরকম কথা বলা যাবে না। সে যেভাবেই আপনার আইডেন্টিফিকেশন জানতে চান, আপনি আপনার পাসপোর্টটা তার সামনে আগাই দিবেন, কি বলবেন? হিয়ার ইউ আর, অথবা শিওর হিয়ার ইউ আর, অথবা অফকোর্স হিয়ার ইট ইজ। ইট ইজ মানে পাসপোর্টটা। মনে রাখবেন অপশন কি? কিপ ইউর শর্ট, কিপ ইউরসেলফ শর্ট জাস্ট অ্যাজ শোন অ্যাবভ। অ্যানসার এটাকে অ্যানসার লেখা আছে এখানে, অ্যানসার শর্ট। ইট ইজ অলসো পসিবল টু শো ইউ গিভ ইউর আইডেন্টিফিকেশন উইদাউট সেইং এনিথিং। কিছু না বলেও দিতে পারেন, তবে কিছু বললে একটু ভালো হয় আর কি। এই কথাগুলো মনে রাখবেন। আমি কি বোঝাতে পারছি সবাইকে? তার মানে আমরা একটু আবার বলি কথাটা, আইএলটিএস এর স্পিকিং টেস্ট, আইএলটিএস স্পিকিং টেস্টের মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে পার্ট 1 এর মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, আর একটা হচ্ছে মূল ইন্টারভিউ। মূল ইন্টারভিউ আসেন দেখি। ইন্ট্রোডাকশনে প্রথমে আপনার নাম জিজ্ঞেস করবে, তারপরে নিক নেম বা কি নামে ডাকতে পারি এটা জিজ্ঞেস করতে পারি, নিক নেম বা হোয়াট ক্যান আই কল ইউ, তোমাকে কি নামে ডাকতে পারি। 3 নম্বর হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর হচ্ছে কোথা থেকে, হোয়ার আর ইউ ফ্রম, কোথা থেকে আসছো। 4 নম্বর হচ্ছে আইডেন্টিফিকেশন দেখতে চাইবে। এই 4টা প্রশ্ন ইন্ট্রোডাক্টরি পার্টে সে করবে। এটা শুরু, এখনো কিন্তু ইন্টারভিউ শুরু হয় নাই। শুরুতে ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে আপনাকে সে আপনার ফ্যামিলিয়ার টপিক, আপনার নিজের পরিচিত টপিকের উপরে, হতে পারে আপনার কান্ট্রি, আপনার হোম টাউন, আপনার ফ্যামিলি, আপনার ফ্রেন্ডস, আপনার স্টাডি, আপনার জব, আপনার ফিউচার প্ল্যান, আপনার হবি, আপনার ফুড হ্যাবিট, কি ধরনের খাবার দাবার পছন্দ করেন, অথবা আপনার লাইফস্টাইল। এই ফ্যামিলিয়ার টপিকের উপরে আপনাকে 4 থেকে 5টা প্রশ্ন করবে। এইটা হচ্ছে মূল প্রিপারেশন পার্ট 1। আমরা আজকে এই প্রিপারেশনে একটু এখনই হাত দিব, এই হচ্ছে কথা। এখনই আমরা এই প্রিপারেশনে হাত দিব। এখন আসেন তো দেখি এই পর্যন্ত কারো কোনো কথা আছে নাকি বলার, বলেন। সবাই কি আস্তে আস্তে ক্লাস থেকে বেরিয়ে গেল নাকি? কই স্যার, দেখি না তো। আছে তো স্যার, 1 2 3 জন আছে স্যার। নাসরিন আসি আছে, হাসমত ভাই আছেন, হাসমত ভাই, হাসমত ভাই তো চিনি। হাসমত ভাই আসসালামু আলাইকুম। হাসমতুল্লাহ আমার খুব বন্ধু মানুষ। হাসমত ভাই, স্যার ওনার মাইক নাই কিন্তু। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আসেন আমরা স্পিকিং পার্টটা শুরু করি। রাতের ক্লাস তো, বিশেষ করে মেয়েরা ক্লাসে বেশিক্ষণ থাকতে পারে না, বাসা বাড়ি কাজকর্ম আছে না। আসেন আমরা স্পিকিং এর ফুল লেসন শুরু করি। আজকে আমাদের লেসনটার নাম হচ্ছে ফ্যামিলি। লেসনটার নাম কি? ফ্যামিলি। ফ্যামিলি। প্রতিটা লেসনে আমরা 3টা কাজ করব। একটা হচ্ছে বেসিক ডেভেলপমেন্ট, আরেকটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, আরেকটা হচ্ছে এক্সাম প্র্যাকটিস। বেসিক ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, এক্সাম প্র্যাকটিস। আমরা এখন বেসিক ডেভেলপমেন্ট। আজকে আমরা ফ্যামিলি, আমার ফ্যামিলির উপরে যখন আমার সাথে কথাবার্তা বলবে, সেই জায়গায় আমার নিজকে কিভাবে ডেভেলপ করব। কি জানি মেয়েটার নাম রূপা, ভালোভাবে খেয়াল করেন। আপনার আপনার একটা অভিজ্ঞতা বেশি, কারণ আপনি ওই জায়গাটাকে নিজে নিজ চোখে দেখে আসছেন, পরীক্ষাটা দিয়েছেন। এক এক জায়গায় এক এক রকমের কথাবার্তা হয়। মূল বেসিক কথাগুলো আমি বলছি, হয়তো আপনার পরীক্ষার বেলা অন্যরকম হইতে পারে, সামান্য এদিক সেদিক হতেই পারে, সব পরীক্ষার কথাবার্তা একরকম না। আমি মোটামুটি সিস্টেমটা জি কেবল স্যার। বলছি। হ্যাঁ, রূপা শুনতেছেন আমার কথা? জি রূপা, স্যার, শুনতেছি। আমরা আজকে পার্ট 1 এর উপর প্রিপারেশন নিব। ফ্যামিলি, টপিকটার নাম হচ্ছে ফ্যামিলি। এটার উপরে আমরা কিভাবে কথা বলবো ভালোভাবে খেয়াল করো।
প্রথম হচ্ছে বেসিক ডেভেলপমেন্ট। আমরা ফ্যামিলির উপরে যখন আমাকে প্রশ্ন করবে, তার উপরে আমাকে 5টা প্রশ্ন 10টা প্রশ্ন আপনাকে শিখাই দিলাম, আপনি কথা বলতে পারবেন না। আপনাকে তৈরি করে দিতে হবে, জিনিসটার পুরো মেকানিজমটা শিখাই দিতে হবে। কিরকম দেখেন, বেসিক ডেভেলপমেন্ট, একটা বেসিক ডেভেলপমেন্ট আমরা দেখেন এখানে খুব ভালোভাবে খেয়াল করেন। এইটা একটা ফ্যামিলি স্ট্রাকচার, বেল, প্যাট, অ্যানা, সিমন, অ্যান্ড্রিউ, ক্লেয়ার, জন। বুঝতেই পারতেছেন কোথা থেকে কে কেমন আসছে। একটা লোককে দেখাইলাম, তার নাম কি, অ্যান্ড্রিউ। তার নাম কি, অ্যান্ড্রিউ। তাহলে অ্যান্ড্রিউ, দিস ইজ অ্যান্ড্রিউ, হিজ, তার বোনের নাম কি, ক্লেয়ার, ভাইকে জন। হিজ প্যারেন্টস আর কি, অ্যানা এন্ড কি, সিমন। তার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার কে, বিল এন্ড প্যাট। এদের সন্তান হচ্ছে Pat. অ্যানা। অ্যানা হ্যাজ বিন ম্যারিড টু সিমন, দে হ্যাভ 3 চিলড্রেন। উপর থেকে যদি আসি, বিল এন্ড প্যাট, দে আর হাজবেন্ড এন্ড ওয়াইফ, দেয়ার ডটার ইজ অ্যানা। Anna has been married to Simon, and their children are Andrew, Claire, and John. Clear? আসেন দেখি আমরা এটা নিয়ে কথা বলি। Look at the Andrews family. Complete the sentence with the words below. Brother, daughter, grandparents, husband, mother, sister. এটা কিন্তু IELTS এর বেসিক ক্লাস, বেসিক ডেভেলপমেন্ট ক্লাস। এটা ইন্টারমিডিয়েট লেভেলের ক্লাস নয়, অ্যাডভান্স লেভেল তো নাই, অর্থাৎ বেসিক থেকে শুরু। ব্রাদার, ডটার, গ্র্যান্ডপ্যারেন্টস, হাজবেন্ড, মাদার, সিস্টার, সান। কেউ যদি মনে করেন না আমি একবারে সরাসরি ইন্টারমিডিয়েট লেভেল করব, তাইলে অন্য বিষয়, কিন্তু যাদের বেসিক দরকার তাদের লাগবেই। আসেন দেখি এই বাক্যগুলি আমরা করি, বলেন তো দেখি না, আসু। জি স্যার। ক্লিয়ার ইজ, আসু ক্লিয়ার, না না না, ইয়া বলেন, রূপা বলবে আগে, রূপা আগে বলেন। জি স্যার, বলেন। হ্যাঁ বলেন, ক্লিয়ার, এই রূপা এই বাক্যগুলো বলেন। And your sisters, sister. বলেন পুরো বাক্যগুলো বলে যান। ক্লিয়ার ইজ, বলেন বাক্যগুলো বলেন। ক্লিয়ার ইজ, Claire is Andrew's sister. নাম্বার 2, Andrew's sister. হলো তো, 2 নম্বর বলেন। And Andrew and Jobs are Claire's Andrew's and John's Claire's brother. এই ক্লিয়ারের ভাই না, অ্যান্ড্রিউ এবং Andrew's dash called Simon and অ্যান্ড্রিউ এন্ড জন হ্যাঁ, brothers. তারপর নাম্বার 2, নাম্বার 3, Yes. Andrew's প্যারেন্টস, হ্যাঁ brothers. প্যারেন্টস। আরে বাবা, সিমন এবং অ্যানার দিকে তাকান। সিমন কে, এটা সিমন, এটা অ্যান্ড্রিউ, এরা অ্যান্ড্রিউর কি হয়, প্যারেন্টস। বলেন। এই নাশু কথা বলেন না। Parents. বলেন এখন, বলেন। Anna is নো, 3 নম্বর বলেন। Anna is Andrew's mother নো নো and Simon নো is father. নো, 3 নম্বর বলেন। Sir, 3 নম্বর বলেন, 3 নম্বর বলেন। রূপা, 3 নম্বর বলেন। এটা স্যার এটা parent. তো পুরো বাক্যটা বলেন না রে বাবা। Hello. হ্যাঁ বলেন, পুরো বাক্যটা বলেন। Andrew's parents are called Simon and Anna. হ্যাঁ, এটাই যাদের বাক্যটা। Andrew's parents are called Simon and ভেরি গুড, ভেরি গুড। 4 নম্বরটা বলেন, 4 নম্বরটা বলেন। Anna is Andrew's mother. Anna is Andrew's mother and Simon's father. সিমন, এই অ্যাপোস্ট্রফি এসটা হচ্ছে সিমন ইজ, এন্ড সিমন ইজ অ্যান্ড্রিউজ ফাদার। গুড, অ্যান্ড্রিউজ হ্যাঁ। ফাদার। হ্যাঁ, Simon's আচ্ছা, হ্যাঁ, father. তারপর, হ্যাঁ, 5 Father. নম্বর, 5 নম্বর। Simon and Anna have 3 children, one son and 2 daughters. নো, 1 ডটার 2 সন্স। অ্যান্ড্রিউ এবং জন কিন্তু ছেলে। Oh, রূপা, আমার স্ক্রিনের দিকে তাকান। okay, sir. রূপা এর দিকে তাকান। সিমন এন্ড অ্যানা হ্যাভ 3 হ্যাঁ, চিলড্রেন, জি, তাদের sir. 3টা সন্তান আছে। 1 ডটার
two This sons, is one daughters, two sons. two songs. হ্যাঁ, Two তারপর sons. 6 নম্বর বলেন। Mm. Pat and Bill are Andrew's grandparents, and Grandparents. Bill is Pat's wife. Good. Thank you very much. Thank you. এবারে বলেন নাশু। Okay, sir. Claire is Andrew's sister. Andrew and John are Claire's brother. Andrew's parents are called Simon and Anna. Anna is Andrew's mother, and Simon's is father. Simon Andrew's- and Anna. Simon is father. No. Anna is Andrew's Mother. mother and Simon is Andrew's father. father. অথবা Simon- এভাবে বলা যায় Anna is Andrew's mother and Simon's wife. Okay, Simon's wife. অ্যান্ড্রিউর মা এবং কি অ্যানা হচ্ছে অ্যান্ড্রিউর মা এবং সাইমনের কি ওয়াইফ। Anna is Andrew's mother and Simon's wife. হুম Simon and Anna have 3 children, 1 daughter and 2 sons. Pat and Bill are Andrew's grandparents. Bill is Pat's wife. গুড গুড। এবার আমরা পরের কথায় আসি। Read and complete the text about Andrew's family. দেখেন এটা মনে মনে একবার খেয়াল করেন, তারপর আমাকে শোনাবেন। 2 মিনিট 1 মিনিট চিন্তা করেন, 1 মিনিট। ক্লিয়ার? জি স্যার। ওকে। Yes, sir. এবার তাইলে কথা বলেন তো দেখি, কে বলবে? হ্যাঁ, প্রথমে বলেন, এটাও রূপা বলেন। রূপা দেখি বলেন তো। My name's Andrew. I have got one brother. Sister. আচ্ছা, অ্যান্ড্রিউর Her name Claire. আর নেমস দেখেন রূপা এগুলি শেখার জিনিস, এখান থেকে এগুলি ঠিক Her name. এগুলি ঠিক করার জন্য আমরা এটা পড়তেছি। জি। মাই নেমস অ্যান্ড্রিউ, আই হ্যাভ গট। কখনই বলবেন না আমার একটা ভাই আছে, আই হ্যাভ এ ব্রাদার। নো, ব্রিটিশ টাইপের কথা, আই হ্যাভ গট। কি বলবে? আই হ্যাভ গট। আমাদের কাছে মনে হয় যে আমি পাইছি, আসলে কথা এরকম। আই হ্যাভ গট ওয়ান সিস্টার। এনি তো ব্রাদারও হইতে পারতো, কেন ব্রাদার হয় নাই? Sister. কারণ এখানে হার আছে, হার নেই, তার মানে মেয়েটা নিয়ে কথা বলতেছে। আই হ্যাভ গট জি। ওয়ান সিস্টার, বলেন। Her name's ক্লিয়ার? I have got one sister. Her name's Claire. I have got one brother. His name's John. And my mother's name is Anna, and she is a sister. A teacher. And- She is a teacher. Teacher. My father's Ji sir. My father's name is Simon, and he is a doctor. He is a doctor. Okay. আমাদের নাশু বলবে, নাশু। Okay, sir. My name's Andrew. I have got one brother, one sister named Claire. I have got one brother. His name's John. My mother's name is Anna, and she's a teacher. My father's name is a Simon, and he's a doctor. He is a doctor. Okay, thank you very much. এখন আমরা একটা এন্ড্রিউ যেভাবে ফ্যামিলিটা বললো, আমরা এটা ওরটা ওর মতো করে বললাম। আমরা এখনো কাজে হাত দিব না। এখন আসেন দেখি। রিমেম্বার,
use the contraction in spoken English. S apostrophe S ইউজ করতে হবে সব সময় কন্ট্রাকশন ইউজ করবে ইজ অথবা অ্যাপোস্ট্রফি ইজ বলতে মাই নেমস যেমন মাই হার নেমস ক্লিয়ার হিজ নেমস জন এরকম আচ্ছা যেমন মাই নেমস এন্ড্রিউ কখনো বলা যাবে না মাই নেম ইজ এন্ড্রিউ টাস্ক 3 রিরাইট দ্য টেক্সট এন্ড ডেসক্রাইব ইওর ফ্যামিলি এখন আমি 1 মিনিট সময় দিলাম 1 মিনিটের মধ্যে ঠিক এরকম করে একটা টেক্সট ছোট্ট করে এরকম একটা টেক্সট রূপার ফ্যামিলি নিয়ে বলবে নাসুর ফ্যামিলি নিয়ে বলবে বলো তো দেখি 1 মিনিট সময় দিলাম ওকে স্যার আমি বলবো হ্যাঁ বলেন থ্যাংক ইউ রূপা বলেন My name's Mubashir Akhtar and I have got one brother and his name is Raihan and my mother's name is Amina Begum and she is a housewife and my father's name is Mosharraf Hossain and he is a banker. থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড নাসু My name's Rahana Nasrin. I have got two sisters. Their names Parvin and Shishir. I have got one brother. His name's Musa. My mother's name is Aina and she's a housewife. My father's name is Lutfor and he's an engineer. Please look for Rahman. He is an engineer. Thank you Engineer. very much. Let's move on to the next please. Task 1. Find 9 personality adjective and way in the web line. Web line থেকে 9টা adjective বের এখান থেকে 9টা adjective আছে বের করুন তো দেখি মানুষের বৈশিষ্ট্য এরকম হতে পারে there might be 9 adjectives স্যার বলবো Sir, confident, friendly, creative, funny, happy, kind. আরো তো আছে ওগুলো ভালো বের করছেন কনফিডেন্ট বলেছেন আপনি ক্রিয়েটিভ বলেছেন Hmm. ফ্রেন্ডলি বলেছেন Friendly, funny, হ্যাপি কাইন্ড ভেরি গুড ভাইয়া আরো আছে এই যে ক্লেভার boss. কাম এন্ড বসি কিছু লোক আছে না বসি হ্যাঁ। বড় ভাই বড় বোন বাবা মামা অনেক বসতে বসতে সব জায়গায় বলে কি করতে হবে না করতে হবে খালি টাস্ক 1 complete the description below with the personal adjective task 4 এখানে টাস্ক 4 দিয়ে আমি যা করাই ভালোভাবে শুনেন রূপা এবং নাসু আমি যে কাজটা করতেছি প্রত্যেকটা কাজের মধ্যে একটা ইঙ্গিত আছে এগুলো অনেক স্ট্যান্ডার্ড জিনিস আমি বলতেছি প্রত্যেকটা কাজের মধ্যে একটা ইঙ্গিত আছে এই জন্য প্রতিটা কাজ ভালোভাবে করবেন এইখান থেকে কি বোঝাতে চাচ্ছে সেটা বোঝার জন্য এইখানে এই 9টা অ্যাডজেক্টিভ দিয়ে এটা ফিল আপ করেন আগে এই 9টা অ্যাডজেক্টিভের মধ্যে কোনোটা কোনো জায়গায় বসবে বসে আগে ফিল আপ করেন তাইলে আমি বাকি কথা বলতেছি জাস্ট a minute
বলবো স্যার? হ্যাঁ বলেন। Okay, sir. My mother understand new things quickly. She's very bossy. বসি। Oh, she's very clever. আচ্ছা তারপর? She's very clever. My father is very friendly. He tells me what to do every day. Um, I am confident because I believe in my ability. For example, I am good at speaking English. My sister is never angry or worried. She always calm. My brother is um, funny. My brother is funny. He enjoy meeting. mm, পিপল। he enjoys meeting people. He is kind too. He always makes people laugh. আচ্ছা Nah, he is funny এবার too. রূপা। রূপা। My mother understands new things quickly. She's very clever. My father is very friendly. She tells me what to do every day. I'm confident because I believe in my ability. For example, I'm good at speaking English. My sister is never angry or worried. She's always calm. My brother is mm, creative. She enjoys meeting people. She is funny too. He always makes people laugh. এখন খুব মনোযোগের আমার কথাগুলো শুনবেন। মাই মাদার আন্ডারস্ট্যান্ডস নিউ থিংস কুইকলি, শি ইজ ভেরি ক্লেভার। মাই ফাদার ইজ ফ্রেন্ডলি, না দুজনই ফ্রেন্ডলি বলছেন। মাই ফাদার ইজ বসি, Hmm. হি টেলস মি হোয়াট টু ডু, বলে সবসময় বাবা বলে এই এদিকে যাবে না, ওইটা করবে না, এটা করো, প্রতি কথায় কথায় খালি উপদেশ দিতে থাকে। সব সময় বলে কি করতে হবে, প্রত্যেকদিন বলে। I am very confident because I believe in Boss. my ability. For example, I am good at speaking English. My sister is never angry or it. She is always calm. সে সবসময় কি শান্ত। My brother is কি friendly. friendly Friendly. friendly না হলে he enjoys meeting people, কেমনে হয়? Oh, right, He right. enjoys meeting people and he is funny too. এটা রূপা ঠিকই বলছে, কারণ ফানি হওয়ার কারণ Hmm. কি, he always makes people laugh. এখন Laugh. আমি কি বলতে যাচ্ছি ভালোভাবে শুনেন। আইএলটিএস পরীক্ষা নিয়ম হচ্ছে, আপনি যদি বলেন যে আমার বাবা খালি বসি, এই কথা বলে থেমে থাকলে হবে না, একটু হইলে এটা ব্যাখ্যা দিতে হবে। বসি কিরকম বসি? আরে বললেন না সব সময় খালি কি করব কি না এসে বলতে থাকে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? He always tells me what to do. My mother is clever, এই কথা বলে থাইমা বসে থাকলে হবে না, এর আগে পরে কিছু লাগাইতে হবে। ক্লেভার কি মানে যাই, Quick understanding. ভালোভাবে শুনেন, আমরা যাই ভাই বোনরা যাই করি যাই ভাবি, আমার মা কেমনে জানি আগে থেকে বুঝে ফেলায়। আমি কি বোঝাতে পারছি কথাটা? মাই মাদার আন্ডারস্ট্যান্ডস নিউ থিং ভেরি কুইকলি। আই এম কনফিডেন্ট, নিজের বর্ণনা কি দিচ্ছেন? কনফিডেন্স। কনফিডেন্ট বললেই হবে না, আপনি কেন কনফিডেন্ট একটু ব্যাখ্যা দিতে হবে। বিকজ আই বিলিভ ইন মাই এবিলিটি। ফর এক্সাম্পল, আমি ভালো ইংরেজি বলতে পারি। আমার বোনটা খুব শান্তশিষ্ট, নেভার অ্যাংরি অর ওয়ারিড। আমার বোন খুব শান্তশিষ্ট। শান্তশিষ্ট বলতে কি বোঝায়? না সে কখনো রাগ করে না, ওরিড হয় না, উদ্বিগ্ন হয় না। আর আমার ভাই, হি ইজ ভেরি ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি বলে বসে থাকলেই হবে না। কি ফ্রেন্ডলি? সারাদিন বন্ধু বান্ধব নিয়ে থাকে। হি এনজয়স মিটিং পিপল। অন্য কথা বলতে পারেন, হি অল দ্য টাইম হি ইজ উইথ হিজ ফ্রেন্ডস। He never stays home. Every time he is out of home with his any friend or over phone with any friend. সে হয় ঘরে বাইরে থাকে, নাহলে ফোনে থাকে, বন্ধু বান্ধব নিয়ে থাকে। আবার সে খুব মজার লোক, ফানি, কারণ আমাদের ঘরে সবাইকে সে হাসায়। He always makes people laugh, না বলে আপনি এইভাবে বলেন আমাদের ঘরে সবাইকে সে হাসায়। He always makes every member of our family laugh. All the time he makes laugh us in the family. ফ্যামিলিতে সবসময় সে আমাদেরকে হাসায়। এই যে আমি কথাগুলোর ব্যাখ্যা দিলাম, কেউকে রাগান্বিত বলতে পারেন, কেউ খুব অ্যাংরি লুক বলতে পারেন, কেউ খুব কাম লুক বলতে পারেন, কেউ খুব ফানি লুক বলতে পারেন, কিন্তু এটার সাথে তার ব্যাখ্যা দিয়ে বা তাকে এক্সটেন্ড করে একটা বাক্য একটু হলেও বলতে হবে। এটাই হচ্ছে স্পিকিং এর সবচেয়ে মূল বেসিক ডেভেলপমেন্ট। এইখান থেকে স্পিকিং এর পার্ট 1 এর কথা শুরু। পার্ট 1 এর কথা শুরু আমি খালি আপনাদেরকে দিয়া ক্লাস 4 এর বাচ্চাদের মতো হি ইজ ফানি, হি ইজ
কাম, হি ইজ কি ফ্রেন্ডলি, এগুলো করার জন্য আমি এখানে বসি নাই। আমি বসে যাচ্ছি দেখেন প্রত্যেকটা কথার মধ্যে আইএলটিএস পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য বসছি। প্রত্যেকটা কথার সাথে একটা লেজ লাগাইছে দেখেন, প্রত্যেকটা কথার সাথে একটা লেজ লাগাইছে, খেয়াল করছেন? প্রত্যেকটা কথার সাথে একটা লেজ লাগাইছে। আবার লেজটা লাগাইলেই হবে না, যৌক্তিক লেজ হইতে হবে। লেজ লাগাইছে। আমি কি বুঝাইতে পারছি কথাটা আপনাদেরকে? রূপা এবং নাসু, জি স্যার স্যার। বুঝছি স্যার। এইটাই জি আমার। স্যার। আবার এটা খুব ভারী ভাবে একবারে কাব্যিক কথা, বইপত্রের মতো করে উপন্যাসের মতো কথা বললে হবে, দরকার নাই। নরমাল কথা বলে কালকে বৃষ্টিতে ভিজছি খুব, এই কথা বলে বসে থাকবেন না। কি বলবেন? ইয়েস আই গট ওয়েট ইন। তুমি কি রেইন পছন্দ করো? ইয়েস আই লাভ রেইন। এই কথা বইলে পরীক্ষা বসে থাকলে হবে না, এর সাথে মিনিমাম একটা বাক্য লাগাইতে হবে, ইয়েস আই লাভ রেইন। হ্যাঁ, এতটুকু বই বইলে বসে থাকবে না। এভরি টাইম ইট রেইনস আই গো টু বারান্দা অর সামহোয়ার টু এনজয় ইট। যখনই বৃষ্টি হয় আমি বারান্দায় যাই বা কোথাও যাই এটা কিন্তু দেখার জন্য। রেইনি ডে, আই লাভ রেইনি ডে। একটু কথা হইলো বাড়তি কথা বলতে হবে, নরম কথা, সফট কথা, সহজ কথা, কঠিন কথা বানাতে যাবেন না, সহজ করে একটা লম্বা কথা বলবেন, বাস, আর কিছুই না। এবার আসেন দেখি পরের কাজে আসি। পরের কাজটা কি দেখেন, টাস্ক 6, লিসেন টু 3 people describing someone in their family। তিনটা লোক তাদের পরিবারের লোককে ডেসক্রাইব করতেছে, দেখো কিভাবে ডেসক্রাইব করে। Write the personal adjective that each speaker uses। প্রত্যেকটা স্পিকার কি কি পার্সোনালিটি অ্যাডজেক্টিভ ইউজ করতেছে, প্রত্যেকটা লোকের কথা বলতে গিয়ে পার্সোনাল অ্যাডজেক্টিভ বলতে কি কাম না ফানি না বসি না কি বলতেছে, এগুলো খেয়াল করে এবং এগুলো তুমি লিখবা। স্পিকার 1-এ তার ব্যক্তির কথা বলতে গিয়ে কি কি পার্সোনাল অ্যাডজেক্টিভ দিল, স্পিকার 2 তার ব্যক্তির কথা বলতে গিয়ে কি কি পার্সোনাল অ্যাডজেক্টিভ দিল, স্পিকার 3 তার ব্যক্তির কথা বলতে গিয়ে কি কি পার্সোনাল অ্যাডজেক্টিভ দিল, সেটা আমরা এখানে দেখবো। এইসব নিয়ে চিন্তা করেন, এই যে এখানে লেখালেখি করা দরকার নাই। 100% লেকচার শিট আপনার কাছে পেয়ে যাবেন, আপনি চিন্তা করার কোনো কারণ নাই। 100% প্রত্যেকটা জিনিসের যা যা দেখাচ্ছি রেকর্ডিং সহ সব সহ পেয়ে যাবেন। এটা নিয়ে আমি কিন্তু প্রত্যেক সুন্দর মতো 100% 99.99%ও না, 100% জিনিস আমাদের কাছে গোছানো, এভরিথিং গোছানো। আবার গোছানোকে আপনাদেরকে প্রেজেন্ট করার সময় দেখেন এই প্রেজেন্টেশন মোডে আইনে রাখছি। আবার আপনাদেরকে যখন লেকচার শিট দিব লেকচার শিটের মোডের মধ্যে আছে, অডিও টোডিও সহ সব একসাথে পেয়ে যাবেন। আপনারা খালি দেখেন আমরা কি করি। আসেন দেখি তিনটা স্পিকার এখন, রূপা, নাসু এবং হাসান ভাই যারা যারা আছেন তারা এখানে বসে বসে প্রথম what the adjective the first person is using, speaker 1 জানিয়ে যাকে নিয়ে কথা বলতেছে, what the adjective he is using for the person he is talking about, and the speaker 2 what the adjective he is using for the person he is talking about, and third person what the adjective he is using। write the adjectives here, কাগজের মধ্যে খালি লিখে রাখলেই হবে, আর কিছুই না। শুনেন, listen to that। Track 3. 1. My mother is very kind. She loves everybody. She looks like her sister. They've both got curly hair. My mum is a creative person. She makes things all the time. 2. I don't have any brothers or sisters. I'm an only child, but I've got 7 aunts. My favourite aunt is called Betty. She's very clever. She's a teacher, and she helps me with my studies. 3. My uncle is so bossy. He tells me what to do all the time. He is married and his wife is bossy too. But their son is really funny. He's my favorite cousin. We go to the same college. রূপা বলো তো দেখি প্রথম দুইটা কি? স্যার প্রথম দুইটা হচ্ছে মাদার এবং সিস্টার। না, মায়ের কি কি অ্যাডজেক্টিভ ব্যবহার করছে সে? পার্সোনাল অ্যাডজেক্টিভ স্যার স্যার ক্লেভার এন্ড ক্রিয়েটিভ। না, একটা হয় না। 2 নম্বর ক্রিয়েটিভ ক্রিয়েটিভ আর সিস্টার বলছে ফানি। না, হয় নাই। এই নাসু প্রথম ব্যক্তি কি কি অ্যাডজেক্টিভ ইউজ করছে? কাইন্ড, ক্রিয়েটিভ, তারপর হচ্ছে কাকে নিয়ে লাভ, কথা? মাদার। মাদার নিয়ে কথা। মাদারের কি গুণের কথা বলছে বলেন? মাদার ইজ ভেরি কাইন্ড, ক্রিয়েটিভ, তারপর হচ্ছে আর কিছু she বলেন? love, হ্যাঁ, আর কিছু বলেন? দ্বিতীয় ব্যক্তি কাকে নিয়ে কথা বলছে? aunt, সিস্টার আন্ট নিয়ে কথা বলতেছে। আন্টের নাম হচ্ছে বেটি।
আচ্ছা, এখন বেটির গুণ কি 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 পার্সোনালিটি এডজেক্টিভ বলেছে? ধরতে পারেন এটা স্যার না স্পিকার 3 কাকে নিয়ে কথা বলছে? ওয়াইফ এন্ড হাজবেন্ড ওয়াইফ সান। না না না, আসেন দেখি, খেয়াল করেন আবার শুনেন। আঙ্কেল। হ্যাঁ, আঙ্কেল নিয়ে কথা বলছে, ঠিকই বলছেন। রূপা আবার শুনেন। Track 3. জি স্যার। 1. My mother is very kind. প্রথমেই বলে ফেলছে মাই ব্রাদার ইজ ভেরি কাইন্ড, তাহলে এখানে কাইন্ড আছে না? জি স্যার। She loves everybody. She looks like her sister. They've both got curly hair. সে তার বোনের মতো দেখতে, দুজনেরই কুকরানো চুল। দে বোথ হ্যাভ গট কার্লি হেয়ার। সরি অন্যখানে দিয়ে ফেলেছে। My mum is a creative person. এবার আরেকটা গুণ বলছে, সেটা কি? ক্রিয়েটিভ পারসন। অ্যাডজেক্টিভ বলছে পারসন লেখার দরকার নেই, কারণ অ্যাডজেক্টিভ লিখতে বলছে। She makes things all the time. শি মেক্স থিংস, সব সময় কিছু না কিছু সে জিনিস বানায়। ওর 2. 2 I don't have any brothers or sisters. I'm an only child, but I've got 7 aunts. My favorite aunt is called Betty. বলতেছে আমার কোনো ভাই বোন নাই, কিন্তু আমার 7টা আন্ট আছে। আমার প্রিয় আন্ট হচ্ছে, নাম হচ্ছে বেটি, তার নাম হচ্ছে বেটি। She's very clever. শি ইজ ভেরি ক্লেভার, সে বলছে সে খুব ক্লেভার। আচ্ছা, She's a teacher, and she helps me with my studies. শি ইজ এ টিচার, শি হেল্পস মি উইথ মাই স্টাডিজ। গেল এটা। 3 নম্বর ব্যক্তি কি বলে? 3. My uncle is so bossy. আমার আঙ্কেল খুব বসি। তার চাচাটা খালি বসি, খালি তাদের সাথে হুকুম দেয়, খালি এরকম। He tells me what to do all the time. She tells me what to do all the time. সারা সব সময় বলে কি করব কি না করব এরকম। আচ্ছা, He is married and his wife is bossy too. he is married and তার ওয়াইফও বসি। His wife is bossy too. But their son is really funny. কিন্তু তাদের ছেলেটা খুব ফানি। their son is really funny. He's my favorite cousin. সে আমার ফেভারিট কাজিন, সে আমার খুব প্রিয় কাজিন। We go to the same college. আমরা একই কলেজে পড়ি। We go to the same college. ক্লিয়ার? Track 3. আমি কি বোঝাতে পারছি সবাইকে? এই জি হলো স্যার। কিভাবে? তাইলে এখানে মূল উদ্দেশ্যটা কি? এটা তো শুধু লিসেনিং এর কাজ না, এটা স্পিকিং এর কাজ। এখানে স্পিকিং করে এটাই বোঝাতে চাচ্ছে, আমি যখন আমার মাকে কাইন্ড বলছি, সে কি করে, কাইন্ডের কারণটা কি, ক্রিয়েটিভ বলছি, সে সবকিছু বানায় টানায় এগুলি বলছি। আমার আন্টি ক্লেভার, সে কারণ সে একটা স্কুলের টিচার, সে সব সময় আমাকে পড়াতে সাহায্য করে, একটু কিছু বলছি। আমার চাচাটা বসি কেন, বসির একটা উদাহরণ দিলাম বা বসির ব্যাখ্যা দিলাম। সে সারাক্ষণ বলে কি করব কি না, এই আর কি। আর তার ওয়াইফও বসি, কিন্তু আমার তাদের একমাত্র একটা ছেলে আছে, সে খুব ফানি, সে আমার ফেভারিট কাজিন, সে আমার খুব ফেভারিট কাজিন। এই হচ্ছে কথা। এবার দেখেন দেখি পরের কথা কি বলতেছে। টাস্ক 7 বলতেছে লিসেন अगेन এন্ড কমপ্লিট দ্য গ্যাপ উইথ দ্য ওয়ার্ডস ইউ হিয়ার। এখন আবার অন্যান্য শব্দ দিয়া এইটাই আবার শুনতে হবে, শুনে ফাঁকে ফাঁকে কি কি শব্দ আছে এগুলি বসাইতে হবে। দেখেন কি কি শব্দ, এই 3টা শব্দ শুনে শুনে বসাবেন। এটা আবার শুনবেন। Track 3. 1. My mother is very kind. She loves everybody. She looks like her sister. They've both got curly hair. My mum is a creative person. She makes things all the time. 2. I don't have any brothers or sisters. I'm an only child, but I've got 7 aunts. My favorite aunt is called Betty. She's very clever. She's a teacher, and she helps me with my studies. 3. My uncle is so bossy. He tells me what to do all the time. He is married and his wife is bossy too. But their son is really funny. He's my favorite cousin.
We go to the same college. গুড স্পিকার 1 এখানে কি বলছে বলেন রূপা রূপা She looks like her sister. ভেরি গুড ভেরি গুড শি লুকস Ji sir, she looks like her sister. নাম্বার 2 And I don't have any brother and sister. brothers of sister Ji sir. But their son is really funny. She is my favorite cousin. গুড দাশু খেয়াল করছেন জি স্যার সেম স্যার ঠিক আছে ওকে থ্যাংক ইউ এবার আসেন দেখি টাস্ক 8 describe someone in your family use personal adjective include the extra information এরকম করে আপনার পরিবারের যে কোনো একজনের কথা বলেন যে কোনো একজনের কথা বলেন সবাইকে বলা দরকার নাই বলে মাই আন্ট মাই ব্রাদার অর সিস্টার কারো সম্বন্ধে বলেন তার গুণটা বলবেন এবং তার একটা দুইটা বাক্য বাড়াইয়া বলবেন কেন সেটা বাবা নিয়ে বলতে পারেন বোন নিয়ে বলতে পারেন ভাই নিয়ে বলতে পারেন ওকে এট ফার্স্ট লাস্ট উইল সে Okay, sir. I would like to tell about my sister. She's very short temper but quick learner. her name is বলেন again now I like to tell about my sister her name হচ্ছে এই তারপরে তার কথা বলেন I would like to tell about my sister. Her name's Shishir. She is a service holder. She's very kind but short temper, and she's very quick learner and also confident girl. ওকে থ্যাংক ইউ ভেরি মাচ শর্ট টেম্পার্ড বললে শর্ট টেম্পার রিলেটেড কেন তারে আপনি শর্ট টেম্পার্ড বলেন এরকম একটা কথা বলে ভালো হইতো আর কি আচ্ছা ওকে ওকে রূপা Ji sir. Now I'm going to describe my mother. My mother's name is Amina Begum, and she is very creative. She makes many things, and she is very kind person. And ওকে থ্যাংক ইউ Okay, sir. আপনি চেষ্টা করছেন ভালো বলছেন নাও হাউ ডু ইউ ডেসক্রাইব ইওর ফ্যামিলি এখন পুরো ফ্যামিলি কি কিভাবে ডেসক্রাইব রিড দ্য ডেসক্রিপশন অফ অ্যান্টনিস ফ্যামিলি লিসেন এন্ড কমপ্লিট দ্য গ্যাপস উইথ ইওর ওয়ার্ডস এগুলি কি স্ক্রিনশট রেখে দিন এখন থেকে স্ক্রিনশট রাখলে বাড়িতে এর উপরে কাজ করতে পারবেন আগে এটা কাজ করেন আমি স্ক্রিনশট নেওয়ার সময় দিব দেখেন এইখানে একটা টেক্সট দেখেন আমি সবাইকে ভালোভাবে খেয়াল করতে বলি look at the text okay so this is about car family Antony's family this is about the text is about Antony's family so now I will play the text the কি বলবো speech of Antony I will play here how he described his family you will listen to his description and fill in the missing words এই মিসিং ওয়ার্ড গুলো fill in করতে হবে ক্লিয়ার আমি কি বোঝাতে পারছি Ji sir. okay let us start Ji sir. start Track 4. My family. Well, we're a big family, actually. Our house is large. I've got 5 brothers. Their names are Carlos, Gino, Luca, Alex, and Marco. Carlos is 14, and he's the youngest. He's good looking and very funny. Marco is 27, and he's the oldest. His wife teaches at my college. Her name is Maria. My mother is an only child, so her family is very small. But my father is from a big family. He has 3 brothers. He looks like his brother, my Uncle Giorgio. They are both bossy, but kind. My uncle has 4 children and 1 cat. Its name is Lola. Tell me about your family. ওকে বলেন তো দেখি কে করছে এটা শুনি কে বলবে আগে So we are a big family.
হ্যাঁ রূপা বলেন। Sir, আমি হ্যাঁ বলেন। the house the house is large. পুরোটা বলেন, পুরোটা বলেন, পুরোটা হচ্ছে পুরোটা পুরোটা পড়েন, পুরোটা পড়েন, পুরোটা পড়ে যান। my family. Well, we are a big family actually. The house is large. I have got 5 brothers. Their names are Carlos, Gino, Luca, Alex, and Marco. Carlos is 14 and he is the youngest. He is good looking and very funny. Marco is 27 and he is the eldest. Um, his wife teaches at my college. Her name is Maria. My mother is an only child, so the family is very small. My f- but my father is from a big family. He has 3 brothers. He looks like his brother, my uncle Georgie. They are both bossy but kind. My uncle has 4 children and 1 cat. Its name is It's Lola. Its name is Lola. Tell me about your family. your family, না your family। আচ্ছা আরেকটা কথা, not Your teachers, family. teaches, not teachers, teaches। ওই উচ্চারণগুলো আমি আস্তে আস্তে শেখাবো, এটা চিন্তা করতে হবে না, যেগুলি বেসিক উচ্চারণ শিখতে হবে। নাসু, রূপা খুব সুন্দর পড়ছে, একটু ভুল করে নাই। নাসু পড়েন। হ্যাঁ My family. Well, we are a big family actually. Our house is large. I have got 5 brothers. Their names are Carlos, Gino, Luca, Alex, and Marco. Carlos is 14 and he's the youngest. He's a good looking and very funny. Marco is 27 and he's the eldest. Eldest. His wife teaches at my school college. Her name is Maria. My mother is an only children. only child। My mother is an only child. So um her her family। her family is very small, but uh, but father uh, but my father is from a big family. He has 3 brothers. He looks like his brother, my uncle Giorgio. They are both bossy but kind. My uncle has 4 children and 1 cat. Its name is Laura. Tell me about your family. আমি যেটা বলতে চাচ্ছি, ও সরি, Tell me about yours. এটার স্ক্রিনশট নেন, যেহেতু এখনো শীট দেই নাই, স্ক্রিনশট নেন। নিয়েছেন? হয়েছে নেয়া? Sir. Ji Okay. sir. ওকে, আমরা প্রায় 11:15 বেজে গেছে। আজকে ওভারভিউ ক্লাসটা দিতে গিয়ে ওই যারা চাইলো ওভারভিউ ক্লাসটা, তাদের জন্য যে আমি সময়টা নষ্ট না করতাম, আমি প্রায় লেসনটা শেষ করে ফেলতাম। বিকজ নাসুরে কিছুটা আইডিয়া আছে, অন্য জায়গা থেকে ছিল, আর রূপার তো একবার আইডিয়া আছেই, তাহলে আমার এখানে লেসনটা আমি শেষ করতে পারতাম আজকে। আচ্ছা যাই হোক, তো আমরা নেক্সট ক্লাসে এটার বাকি অংশটা শেষ করে পরের আইটেমে আমরা একটা রিডিং ক্লাসে অথবা লিসেনিং একটা স্পিকিং ক্লাসে চলে যাবো ইনশাল্লাহ। সুন্দর রুটিনে ক্লাস চলবে, এটা বেসিক ডেভেলপমেন্ট। এখানে সুন্দর আইএলটিএস এর পুরো গোড়াটা মজবুত হয়ে যাবে এই জায়গায়। তারপর যখন আপনি হেভি প্রিপারেশন আবার এটার সাথে সাথে চলতে থাকবে, দেখবেন কি সুন্দর মতো একটা প্রিপারেশন আপনার স্কোর টপ করে উপরে উঠে যাবে ইনশাল্লাহ। এখানে প্রত্যেকটা জিনিস সিস্টেমেটিক্যালি শেখা, যেমন লিসেনিং তেমন স্পিকিং, যেমন রিডিং তেমন রাইটিং, প্রত্যেকটা সুন্দর সুন্দর লেসন আছে। রূপা, আপনি আজকে ক্লাস থেকে কিছুটা কি, যদিও আপনি অভিজ্ঞ মানুষ, তারপরেও কি কিছুটা কাজে লাগছে বলে মনে হয়? Ji sir. আচ্ছা যাই হোক, আজকের ক্লাসটা তেমন গুরুত্বপূর্ণ মানে তেমন বিশেষ কিছু শেখানো হয় না এই জায়গার মধ্যে, টুকটাক আপনি দেখলেন কেবল। আমরা আগামীকাল এই ক্লাসটা দিতে চাচ্ছি, কখন করতে পারবেন বলে নাসু বলেন এবং রূপা বলেন। স্যার কালকে শনিবার। হ্যাঁ স্যার আপনি বলেন, আমি কালকে পড়াই ফ্রি। রূপা আপনি কি এটার সাথে এই কন্টিনিউ করতে চাচ্ছেন?
রূপা জি স্যার, এই আজকে যে 9টায় শুরু হয়েছে 9টায় শুরু করলে ভালো হয় স্যার। 9টায় তো পারবো না রে বাবা, কালকে তো 9টা, কালকে কি বার? শনিবার। না 9টায় পারবো না। দিনের বেলা কি করেন আপনি? দিনে কি করেন আপনি? আজকে শুক্রবার স্যার না? আমি বলেন স্যার আমার টিউশন আছে, টিউশন থাকে। কয়টা থাকে সারাদিনে? সকাল স্যার 6টা থাকে। 6টা টিউশনি সারাদিনই করেন? তা আপনি সারাদিনে সময় পাবেন কখন? সারাদিনে তো ওই সময় স্যার পাবেন। রাতের বেলা একটু হ্যাঁ তাহলে এই রাতের বেলা যেটুকু পাই। ওনার সুইটেবল টাইম ওয়াইজ দিয়ে দেন তাহলে স্যার, না পারবো না তো না শো। আপনাদের সুইটেবল টাইম ওয়াইজ। আমার যদি কালকে রাতে আমার সন্ধ্যা 7টায় 5টায় ব্যাচ আছে, 7টায় ব্যাচ আছে, 9টায় ব্যাচ আছে। সকালে সকাল হইলে পারবো 10টায়। রূপা সকালে সকাল 10টায় পারবো। রূপা কি 10টায় তো পারবে না, রূপা তো টিউশনিতে চলে যাবে। হ্যাঁ স্যার, আমার তো সকালে না টিউশন। আমি রাতে পারবো না রূপা, কালকে রাতে পারবো না। স্যার সকালে 8টা থেকে দিলেও আমি পারবো। 8টা থেকে পারবো আগামী দিন থেকে, আগামী দিন না পরশু দিন পারবো। ও 8টা থেকে কালকে পারবো না, কালকে 8টায় অলরেডি আইএলটিএস এর ব্যাচ দেওয়া আছে। আমি রবিবার দিন আমি 8টায় পারবো। সরি, ওকে না 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 না। আপনি সারা দুপুর টুপুরে কোনো টাইম পান না রূপা? স্যার, দুপুরে পাই। দুপুরে কয়টা? 1:30 থেকে আমি 3টা পর্যন্ত বাসায় থাকি। সেই সময় তো খাওয়া দাওয়া নামাজ থাকে, আপনি কেমনে কি করবেন? জি। আর রাতে কয়টায় পারবেন? রাতে আমি স্যার 8টার পরে পারবো। 8টার পরে? নাসু, রাত্রে কি স্যার ক্লাস দেওয়া যায়? স্যার আমার সমস্যা নাই স্যার, অনেক রাত হয়ে যাবে, 10টা 10:30 বেজে যাবে ক্লাস দিতে দিতে। স্যার সমস্যা আচ্ছা নাই স্যার আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাতে রাতে হবে, রাতে হবে আমি বলতেছি। রাতে হচ্ছে কালকে শনিবার, বুধবার, শুক্রবার দিন একটা ক্লাস দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। রূপা, শুক্রবার দিন তো দিনের বেলা টিউশনি থাকে না, না? না স্যার, দিনের বেলা ফ্রি। আচ্ছা, তাইলে আপনাকে নেক্সট ক্লাসটা দিচ্ছি সোমবার দিন 9টা, ওকে রাত স্যার। রাত 9টা, সকালবেলা? না রাত 9টা। ও আচ্ছা, সকালে ঠিক হলে আছে তো কোনো কথাই ছিল ঠিক না। আছে। আমি কি ক্লাসটা যদি বলেন আমি ম্যানেজ করে রাখবো টাইম, আর নাই তো আমাকে শুধু শুধু ইয়া করার দরকার নাই। না স্যার, আমি শুক্রবারে তো ফ্রি আছি, কিন্তু আমার কথা শুনুন, অন্যান্য দিন আমি সকালবেলা ফ্রি নেই। আমি সকালে দিতে পারবো না এখন আপাতত। আচ্ছা রাত্রেই দিলাম। সোমবার দিন নেক্সট ক্লাস, জি সোমবার স্যার। দিন দিলাম, অসুবিধা নাই তো? না স্যার। আচ্ছা সোমবার দিন রাত্রে 9টা, কিন্তু কথা আছে, যদি আপনি মনে করেন যে ক্লাসটা কন্টিনিউ করবেন তাইলে আমি সময়টাকে এদিক সেদিক করে আপনাকে সময়টা দিব। আর না তো শুধু শুধু আমাকে প্রেসার দেওয়ার দরকার নাই। না স্যার, আমি কন্টিনিউ করব। হ্যাঁ কারণ আমার আবার পয়েন্ট দিতে হবে তো। আমি কন্টিনিউ করব। আচ্ছা, না আসুন, সোমবার দিন দিলাম রাতে 9টা নাকি? জি স্যার সমস্যা নাই স্যার। সোমবার দিন রাত 9টা, সোমবার দিন রাত 9টা, কোনো অবস্থাতে মিস করেন না। আমি কিন্তু টাইমটা আগে থেকে দিয়ে দিলাম, আমি অন্য কিছু কাটসাট করে টাইমটাকে রেডি করতে হবে, অতএব যাতে মিসিং টিসিং না হয়, তাহলে আমার জন্য অন্যদিকে ক্ষতি হয়ে যাবে আমার। হ্যাঁ, তাহলে না ওকে আসুন, স্যার। ইনশাআল্লাহ এই ক্লাসটা আমরা কন্টিনিউ করবো সোমবার দিন। এখানে যতটুকু বাকি আছে এটা শেষ করব, তারপর আবার রিডিং আমি সুন্দর মতো টোটাল রুটিন দিয়ে দিব আপনাকে। হ্যাঁ ঠিক আছে। ওকে স্যার। আর যার বাকি কথা আমার সাথে ফোনে বলেন, অসুবিধা নাই, ঠিক আছে না? ওকে আচ্ছা, ওকে স্যার। ধন্যবাদ জেগে, আল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে ওকে স্যার, আসসালামু আলাইকুম। Conclude our class here. Thanks for joining me. See you in the next class, inshallah. Assalamu alaikum. ইনশাআল্লাহ।